পুরো বাংলাদেশে বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে ওয়াজ শুনে গুনাহগার। আমি বলেছি আজ ছাড়ছি না। আমি বললাম বাবা একটা হলো, 2 নম্বর হলো বাবাজি এশার নামাজ তো আমি যখন ঢুকলাম এশার নামাজ তো হয়ে গেল। বলে হ্যাঁ হয়ে গেছে, আমরা পড়ে নিয়েছি। বলে এশার নামাজ পড়েছেন? বলে হ্যাঁ। আমি কোরআনে কোথায় লেখা আছে দেখান। নামাজ পড়েছে। বলে কোরআনে আপনি পাননি? আমি না পাইনি। দেখান। দেখাচ্ছে। আমি 82 জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে বলেছেন। প্র্যাকটিক্যাল যেভাবে নামাজ পড়ছি কোরআনের এক জায়গায় দেখান। আমি আছি, অসুবিধা নেই। মারামারি নয়, দ্বন্দ্ব নয়, লড়াই কেন করব? বসে একটু কথা বলি, আলোচনা করি। যেভাবে আপনি নিয়ত করছেন, রুকুতে যাচ্ছেন, সাজদায় যাচ্ছেন, আত্তাহিয়াত পড়ছেন, দুরূদ পড়ছেন, হ্যাঁ আপনি আঙ্গুল তুলছেন, কথা বল সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, হুবাহু নামাজ যেভাবে আমরা পড়ছি প্র্যাকটিক্যাল কোরআন শরীফে কোন জায়গায় আছে দেখান। ভাইরা আমার, বামাজিরা, কোরআন শরীফ আল্লাহ পাক 82 জায়গায়, কোরআন এমন একটি কিতাব, ভালো করে শুনবেন, কোরআনে সবটাই আছে। কোরআনের প্রথম অক্ষর হলো বিসমিল্লাহর বা, শেষ অক্ষর হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন, বাসিন জাবার বাস। বাস মানে 6 চাকা, বাস নয়। বাস মানে যথেষ্ট। মানুষের চলার জন্য কোরআনে আল্লাহ যা দিয়েছেন যথেষ্ট। তবে কোরআনে আমি বলবো সব আছে, কোরআনে সব আছে, এমন কিছু নেই যা কোরআনে নেই। কোরআনে সব আছে, তবে স্পষ্ট অস্পষ্ট। যেমন যেমন ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা শুনবেন, আল্লাহ 82 জায়গায় নামাজ কায়েম করতে বলেছেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, 82 জায়গায় আল্লাহ বলেছেন। আমি ভিডিও করতে মানা করছি, তোমরা তবু ভিডিও করছো। এরপর আমি যদি আবার দেখি আমি কিছু বলবো না, আমি ওয়াজ বন্ধ করব, কমিটিকে বলবো, কমিটি আপনাদের সাথে বুঝে নেবে। আমি কেন আপনাদের সাথে ঝামেলা করব? আমি ঝামেলা করতে আসি। এরপর একটাকে দেখি, আমি যদি বাইরে থাকে না ভেতরে থাকে, আমার রেকর্ডিং করেন, ভিডিও করবেন না, করবেন না, করবেন না। है नूरे नबी कुर्ब हक से जो लाया है नूरे नबी ओ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदीने में मौजूद है, इसलिए जो उम्मत को ख्याले अदब, इसलिए जो उम्मत को ख्याले अदब हर मुसलमान के सीने में मौजूद है। अल्लाहुम्मा गर्मी रोज़ महशर सताएगी क्या, गर्मी रोज़ महशर सताएगी क्या, हमको नारे जहन्नुम जलाएगी क्या, पूरे कुरआन ही एक आयत सही हर मुसलमान के सीने में मौजूद है। अल्लाहुम्मा
बीच सागर में तूफान आए तो क्या बीच सागर में तूफान आए तो क्या कश्ती-ए दीन हक को डुबाएगी क्या डूब सकता नहीं ये सफीना मेरा डूब सकता नहीं ये सफीना मेरा क्योंकि कमली वाले सफीने में मौजूद है। जोरे बोलो सुभान अल्लाह। कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा दक्षिण बरुणहाट पूर्व मुस्लिम पाड़ा बायतुल আকসা জামে মসজিদের উন্নতি কল্পের বার্ষিক মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত দক্ষিণ বরুণহাট ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। আমি সময় মতো আপনাদের মাঝে হাজির হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতু শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকলেই ভালো আছেন তো? আমাকে সকলেই চেনেন না বোধহয়, না চেনেন? আচ্ছা, খায়ের। আমি আমার পরিচয় এখন আর দিব না, আমি ওয়াজে চলে যাই। ওয়াজে দু চার কথা বলবো। বহুদূর থেকে এসেছি, হাজির হয়েছি। বাবাজি, বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষেরা, আমরা মানে মুসলমানদের মধ্যে, অমুসলিম না, মুসলমানদের মধ্যে এক শ্রেণী আমরা আছি। তারা কি জানেন? এক শ্রেণী আছেন তারা আহলে কোরআন। কোরআন মানে হাদিস মানে না। এক শ্রেণীর আছে, আরো আছেন যারা কোরআন মানেন, হাদিস মানেন, আল্লাহ মানেন, রসুল মানেন, সাহাবী মানেন না। সাহাবীও মানেন না, আল্লাহর ওলিদেরকেও মানে না। তারা, তাদের বক্তব্য আল্লাহ, তার রসুল, কোরআন ও হাদিস। এই রকম আছে না নেই? তো কথা বলবেন। আমি এটার বিষয়ে একটু ব্যাখ্যা করে আপনাদেরকে জানাবো কোনটা সঠিক, কোনটা বেঠিক। তবে আমার আলোচনা থাকবে কোরআন ও হাদিসের ভেতর দিয়ে, ইনশাআল্লাহ, বাহিরে যাব না। আমি আমার মা বোনেরা ভালো করে শুনুন। আমি আমার জীবনে প্রাথমিক অবস্থায়, আমি যখন জলসা শুরু করি সেই সময়ের কথা বলছি। আমি হুগলি আরামবাগ নাম যায়, আমি রাস্তা খুঁজছিলাম পালাবো।
আবার চিন্তা করলাম পালিয়ে গেলে বলবে ভয় পালিয়ে গেছে, ওরা প্রমাণ করাবে যে ভয় পালিয়ে গেছে, আমরা সঠিক। তো আমি তখন আমার মনে পড়লো আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবকের কথা আমার মনে পড়লো। আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবক দাকিয়ানুস বাদশার অত্যাচার কি, এই দেশে থাকতে গেলে দেব দেবতার পূজা করতে হবে। আর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত নবীদের দাওয়াত ছিল। আমাদের নবীর দাওয়াত কি ছিল? নামাজের দাওয়াত নয়, ব্যাখ্যা ভুল হচ্ছে। নামাজের দাওয়াত দিচ্ছেন আর বলছেন নবীওয়ালা কাজ করছি, এগুলো বলবেন না সমাজে। আপনি কলেমার দাওয়াত দিন, তারপর বলুন নবীওয়ালা কাজ করছি। তো নবীজি কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে तमाम পৃথিবীর মানুষেরা, আন্নাস, আলিফ লাম ইস্তিগরাকি, আন্নাস, হে तमाम পৃথিবীর মানুষেরা, মুতলাক মানুষেরা, এখানে কোনো মুসলমান অমুসলিম নেই, মানুষেরা, যারাই মানুষ তাদেরকে বলছেন উ'বুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন লাআল্লাকুম তাত্তাকুন, ওই রবের যিনি তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন, ওই রবের তোমরা দাসত্ব করো, গোলামি করো। ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। ইবাদত কার? আর আসতে বলুন, শুনতে পাবে, পুলিশ টুলিশ ঘোরাঘুরি করছে দেখতে পাবে। যদি ভয় থাকে, আমি তো নতুন এখানে জানি না, যদি ভয় থাকে তাহলে আসতে বলুন। ও আচ্ছা আচ্ছা, কিসের ভয়? ঠিক তো, তাহলে ভয় যদি না থাকে একটু আল্লাহর নাম নেব, নবীর নাম নেব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে বলবো, অসুবিধা নেই। হ্যাঁ, আর আমার ওয়াজ একটু হা না বলবেন, মাথা টাথা নাড়াবেন। আমি ওয়াজ ঘটনা মুখস্থ করে বলে যাব না, ওই একটা ওয়াজ হয়। আর একটা ওয়াজ আমি কিছু শেখাতে এসেছি, আপনাদেরকে শিখিয়ে যাব। তবে ছেলেরা তোমরা কতক্ষণ দাঁড়াবে জানি না, তোমরা যদি, আমি যতক্ষণ থাকবো দাঁড়াবে তাহলে দাঁড়াতে পারো, অসুবিধা নেই। আর যদি বলো না, তাহলে এসে বসলে আমার মনে হয় ভালো হয় না। দেখো তোমরা যেটা ভেবে দেখো, যেটা ভালো হয় সেটা করো। ভাইরা আমার, বাবাজিরা, তো বাদশার অত্যাচার হলো আমার দেশে থাকতে গেলে দেব দেবতার পুজো করতে হবে। আর যারা ইমানদার হবে তারা আল্লাহ ছাড়া কারুর পুজো করবে না। তখন 7 জন ইমানদার যুবক, অনেক ঘটনা আমি একদম সংক্ষিপ্ত বলছি, 7 জন ইমানদার যুবক তখন তারা চিন্তা করলো আমাদেরকে এই দেশে থাকা জরুরি নয়, ঈমান বাঁচানো জরুরি। আল্লাহ না করুক এই অবস্থা যদি হয়ে যায়, তখন হিজরত করা তখন জরুরি হয়ে যায়। ওই সময় হিজরত। 7 জন ইমানদার যুবক হিজরত করে ওখান থেকে বের হয়ে একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। গুহায়, কোরআন, সব কোরআনে আছে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। কোরআন। তারা 7 জন ইমানদার যুবক গুহার মধ্যে তারা আশ্রয় নিয়ে তারা কি বলেছিল জানেন? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, তুমি আমাদেরকে লক্ষ্য করো। আল্লাহ আমরা ঘুমাচ্ছি, তুমি লক্ষ্য রেখো আল্লাহ। আল্লাহকে বলে 7 জন ইমানদার যুবক ঘুমিয়ে পড়লো গুহার ভেতরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, ওই গুহা আমি গুনাহগার এই চামড়ার চোখে দেখে এসেছি। যে গুহাতে 7 জন ইমানদার যুবক সাহাবে কাহাফের যে গুহাতে আশ্রয় নিয়েছিল, ওই গুহা, ওখানে একটা মসজিদ অবস্থিত আছে, আমি চামড়ার চোখে দেখেছি। ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। আল্লাহ আমাকে বহু ঘুরিয়েছেন। আমি এটা
বহু দেশ ঘুরিয়েছেন, আল্লাহ দেখিয়েছেন। ওটা হলো তুরস্কে। ভাইরা আমার, বাবাজিরা, 7 জন ইমানদার যুবক গুহার মধ্যে প্রবেশ করে তারা বলেছিল, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমরা ঘুমাচ্ছি, লক্ষ্য রেখো, আমাদের উপর রহম করো, তোমার রহম ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহকে বলে ঘুমানোর দরুন আমার আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক সূর্যকে বলছেন, সূর্য রে, তুই তো নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠিস আর ডুবিস। নির্দিষ্ট রাস্তা দিয়ে সূর্য আল্লাহর হুকুমে ওঠে আর ডুবে। আল্লাহ পাক সূর্যকে কি বলেছিলেন? কোরআন, আল্লাহ পাক সূর্যকে বলেছিলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ পাক সূর্যকে বললেন, সূর্য রে, আমার উরির জন্য রাস্তা ছেড়ে দে। নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠলে, সূর্যের আলো গর্তের মধ্যে গেলে, তাহলে 7 জন ইমানদার যুবকের ঘুমের ডিস্টার্ব হবে। গরমের সময় আমরা ঘরের ছাদে ঘুমাই, ফিরফির বাতাস, ঘুম লেগে গেল, ঘুম ভাঙছে না। সকালে যখন সূর্য উঠে যায়, রৌদ্রের তাপ যখন পড়ে, তখন আর তুলতে হয় না, অটোমেটিক ঘুম ভেঙে যায়। হয় কি হয় না? কথা বলেন না, হয় না? তো আল্লাহ পাক বলেন, সূর্য রে, তুই যদি নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠিস আর ডুবিস, এতে কি হবে? সূর্যের আলো গর্তের মধ্যে গেলে ইমানদার যুবকের ঘুমের ডিস্টার্ব হবে। আল্লাহ পাক সূর্যকে বললেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। ওরে সূর্য রে, যখন উঠবি ডান দিকে হেলে যাবি, নির্দিষ্ট রাস্তা দিয়ে নয়, রাস্তা ছেড়ে দিয়ে ডান দিকে হেলে যাবি। ওয়াগরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। আর ডোবার সময় বাম দিকে হেলে যাবি রে সূর্য, রাস্তা ছেড়ে দিবি ওলির জন্য, কারণ আমাকে বলে ঘুমিয়েছে, আমি আল্লাহ তাদের ঘুমে ডিস্টার্ব হতে দেব না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহকে বলে ঘুমানোর দরুন কতদিন ঘুম ফাড়িয়ে রাখলেন। কোরআন, আসুন কোরআনের ভাষায় একটু জেনে নি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন কতদিন ঘুমালো যুবকেরা। বাবা, আল্লাহ পাক বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে বলুন আল্লাহু আকবার। এক ঘুমের মধ্যে আল্লাহ পাক কদিন রাখলেন? 309 বছর পর্যন্ত এক ঘুমের মধ্যে রেখে দিলেন। কতদিন? 309 বছর। ওয়াজদাদু তিসআ, 309 বছর। সালাসামিআতিন, 300। ওয়াজদাদু তিসআ, 309 বছর পর্যন্ত এক ঘুমের মধ্যে রেখে দিলেন। ঘুম থেকে যখন উঠেছে, এক অপরকে বলছে, যা খাবার নিয়ে আয়। একজন খাবার আনতে গেছে, দোকানদারকে পয়সা দিয়েছে, খাবার পয়সা দিয়েছে, দোকানদার পয়সা নিয়ে দেখছে এটা আজকের পয়সা নয়, এটা তো 309 বছর পূর্বের পয়সা। আল্লাহকে বলে কাজ করবেন। বাবা, আমরা মুসলমান, আল্লাহ রহমত হবে সেখানে। তো এই কথা মনে পড়ে আমি তখন আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমার উপর রহম করো, আমি একটু এদের সাথে কথা বলতে চাই, আমাকে একটু শক্তি দাও, তোমার হুকুম ছাড়া তো গাছের পাতাও তো নড়ে না। আমি যে কথা বলছি আল্লাহর হুকুম, কথা বলেন, আল্লাহর হুকুম, হুকুম ছাড়া কিছু হয় না। তো ভাইরা আমার, বাবাজিরা, এবার আমি বসেছি, আমাকে নিচে তোষক বিছিয়েছে। তোষক বুঝেন তো কি বলে? গদি বিছিয়ে চাদর বেড কভার দিয়ে দিয়েছে, বসেছে।
আর সামনে একটা তো গদি আছে, বেড কভার আছে। আমি বললাম বাবা, আমি বসে বললাম সামনে এই গদি বিছানো আছে, তোষক বিছানো আছে, এটা কাদের জন্য? এটা আমাদের বক্তার জন্য, আমাদের বক্তা আসবেন, এখানে বসবেন। আমি ওই ছেলেদের সামনে তোষককে গদিটা তুলে ফেলে দিলাম। আমাকে বলল ফেললেন কেন? আমি বললাম এই জন্য ফেললাম, আমি যতক্ষণ এখানে থাকবো কোরআনের খেলাফ একটা কাজ যেন দেখতে না পাই। যেহেতু তোমরা আমাকে বলেছো আমরা আহলে কোরআন, কোরআন মানি, হাদিস মানি না, সুতরাং যতক্ষণ থাকবো কোরআনের খেলাফ একটা কাজ যেন আমি না দেখি। এই তোষক কোরআনের খেলাফ। আমাকে বলছে দলিল দেবেন। আমি দলিল নেন, কোরআন খুলুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ওয়াল আরদু ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন আরজ মানে জমিন, ফারশ মানে বিছানা। আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন যে কোরআন মানুষে, কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ জমিনকেই বিছানা স্বরূপ সৃষ্টি করেছি। আল্লাহ যখন জমিনকেই বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, তার উপর আবার বিছানা গদি কেন? এর কথা বলেন, এটাই তো কোরআনের খেলাফ। তোমাদের বক্তা আল্লাহর যেখানে বিছানা পড়েছেন জমিনটাকে, ওই জমিনে এসে বসবে। সরাও, তোলো। আমি আর ছাড়ছি না, আমি ঘাঁটিয়েছো যখন আর ছাড়ছি না। আমি কারোর সাথে লাগিনি, কিন্তু কেউ লাগলে আবার ছাড়িনি। হ্যাঁ বাবু, ওটা ভারতবর্ষ বাংলাদেশ ঘুরছি, এটা ভাববেন না পুরো পশ্চিম বাংলা শুধু নয়, পুরো ভারতবর্ষই গুনাহগারকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। পুরো বাংলাদেশে বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে ওয়াজ শুনে গুনাহগার। আমি বলেছি আজ ছাড়ছি না। আমি বললাম বাবা একটা হলো, দুই নম্বর হলো বাবাজি এশার নামাজ তো আমি যখন ঢুকলাম এশার নামাজ তো হয়ে গেল। বলে হ্যাঁ হয়ে গেছে, আমরা পড়ে নিয়েছি। বলে এশার নামাজ পড়েছেন? বলে হ্যাঁ। আমি কোরআনে কোথায় লেখা আছে দেখান। নামাজ পড়েছে। বলে কোরআনে আপনি পাননি? আমি না পাইনি, দেখান। দেখাচ্ছে। আমি 82 জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে বলেছেন। প্র্যাকটিক্যাল যেভাবে নামাজ পড়ছি কোরআনের এক জায়গায় দেখান। আমি আছি, অসুবিধা নেই। মারামারি নয়, দ্বন্দ্ব নয়, লড়াই কেন করব? বসে একটু কথা বলি, আলোচনা করি। যেভাবে আপনি নিয়ত করছেন, রুকুতে যাচ্ছেন, সাজদায় যাচ্ছেন, আত-তাহিয়াত পড়ছেন, দুরূদ পড়ছেন, হ্যাঁ আপনি আঙ্গুল তুলছেন, কথা বল সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, হুবাহু নামাজ যেভাবে আমরা পড়ছি প্র্যাকটিক্যাল কোরআন শরীফে কোন জায়গায় আছে দেখান। ভাইরা আমার, বামাজিরা, কোরআন শরীফ আল্লাহ পাক 82 জায়গায়। কোরআন এমন একটি কিতাব, ভালো করে শুনবেন, কোরআনে সবটাই আছে। কোরআনের প্রথম অক্ষর হলো বিসমিল্লাহর বা, শেষ অক্ষর হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন, বাসিন জাবার বাস। বাস মানে 6 চাকা, বাস নয়। বাস মানে যথেষ্ট। মানুষের চলার জন্য কোরআনে আল্লাহ যা দিয়েছেন যথেষ্ট। তবে কোরআনে আমি বলবো সব আছে, কোরআনে সব আছে, এমন কিছু নেই যা কোরআনে নেই। কোরআনে সব আছে, তবে স্পষ্ট অস্পষ্ট। যেমন যেমন ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা শুনবেন, আল্লাহ 82 জায়গায় নামাজ কায়েম করতে বলেছেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম কর। 82 জায়গায় আল্লাহ বলেছেন। আমি ভিডিও করতে মানা করছি, তোমরা তবু ভিডিও করছো। এরপর আমি যদি আবার দেখি, আমি কিছু বলবো না, আমি ওয়াজ বন্ধ করব, কমিটিকে বলবো, কমিটি আপনাদের সাথে বুঝে নেবে। আমি কেন আপনাদের সাথে ঝামেলা করব? আমি ঝামেলা করতে আসি। এরপর একটাকে দেখি, আমি যদি বাইরে থাকে না ভেতরে থাকে, আমার রেকর্ডিং করেন, ভিডিও করবেন না, করবেন না, করবেন না। এরপর দেখি আমি একটা দেখতে পাই, এবার আমি কমিটির সাথে করো, অসুবিধা নেই, আমি এবার কমিটির সাথে বুঝবো। তোমাদেরকে বাংলা বললে তো বুঝবে না, ভিডিও করো না, মানা করছি, মানাটা নিষেধটা শোনো।
যে করতে বলে করবে, অসুবিধা নেই, আমারটা করোনা রেকর্ডিং করে, আমি কি বলছি রেকর্ডিং শুনে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক 82 জায়গায় বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম কর। এবার কিভাবে কায়েম করব? চলতে চলতে না, বসে বসে না, ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে কায়েম করব? প্র্যাকটিক্যাল কিভাবে পড়ব, কায়েম করব নামাজ? আল্লাহ কোরআনে বলেননি, এক জায়গায় কোরআনে আল্লাহ বলেননি। তখন বান্দা বলে আল্লাহ গো কোরআনে নামাজ কায়েম করতে বললে কিভাবে কায়েম করব বললে না কেন? সবকিছু বলা দরকার ছিল, বললে না কেন? এ টু জেড বলার দরকার ছিল, বললে না কেন? আল্লাহ পাক বলেন বান্দারে, আমি যদি কোরআনে সবটাই এ টু জেড সব যদি বলে দিতাম, তাহলে তোরা আমার নবীর প্রয়োজন মনে করতিস না, আমার নবীর কাছে যেতিস না, পৌঁছাতিস না। ওটা আমি আল্লাহ আমার হাবিবের জন্য রেখে দিয়েছি, আমার নবীর জন্য রেখে দিয়েছি। সবটা যদি কোরআনে পেয়ে যেত, নবীর কাছে কেউ যেত না। ভাইরা আমার, বাবাজিরা, এইবার আসুন সমস্ত সকলেই আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার? আল্লাহ কোরআনে নামাজ কায়েম করতে বলেছেন, কিভাবে কায়েম করব? আল্লাহ তো খুলে বলেননি। নবীজি বললেন, আল্লাহ যদি সব বলে দিতেন, আমার কাছে তোরা আসতিস না, আমার প্রয়োজন মনে করতিস না। ওটা আল্লাহ আমি রাসূলের জন্য, আল্লাহ আমার জন্য রেখে দিয়েছে। তাহলে বলুন ইয়া রাসূলুল্লাহ, নামাজটা কিভাবে পড়ব? ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, শুনবেন, নবী মানবেন না, নবী তো মানতেই হবে। কোরআনের খোলাসা হলো হাদিস শরীফ, হাদিস ছাড়া কোরআন বোঝা মানুষের পক্ষে সম্ভব নয়। দয়ার নবীর কাছে যখন বাবা দ্বারস্থ হলো, নবীজি তখন বললেন, কিভাবে পড়বো ইয়া রাসূলুল্লাহ বলুন? নবীজি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। কিছু করতে হবে না, কোনো মাদ্রাসায় যেতে হবে না, আমাকে ফলো করো, আমি যেভাবে পড়ি তোমরাও পড়ো, তোমাদের নামাজ হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, মা বোনেরা, ভালো করে শুনবেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সোজা হয়ে দাঁড়াবো, আমার দাঁড়ানোটা তোমাদের জন্য রুকু কিয়াম হয়ে যাবে। আমি যখন মাথা ঝুঁকাবো, ঝুঁকানোটা তোমাদের জন্য রুকু হয়ে যাবে। আমি যখন মাথাটা, কপালটা জমিনে রাখবো, রাখাটা তোমাদের জন্য সুজুদ হয়ে যাবে। আমি রাসূল আরামে বসবো, তোমাদের জন্যটা বৈঠক হয়ে যাবে। আমি রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখো, ওইভাবে নামাজ পড়ো। এইবার নবী নামাজ কিভাবে পড়েছেন? নবীর সাহাবীরা, নবীর পেছনে যারা নামাজ পড়েছেন, তারা বলেছেন নবী কিভাবে নামাজ আদায় করেছেন। সাহাবীরা নবীকে ফলো করতেন কিভাবে? আল্লাহ নবী যখন তাকবীর পড়তেন, ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, রাসূল যখন তাকবীর পড়তেন, রাফা ইয়াদাইহি, দুই হাত মোবারক উঁচু করতেন কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। দেখেন, এইরকম নয়, অনেকে আবার এইরকম করে, যে ক্যারেটে কি খেলবেন, ক্যারেট এরকম নয়, এইরকম কান পর্যন্ত।
নবী হাত তুলেছেন নামাজের মধ্যে, যখন নামাজের শুরুতে রাফউল ইয়াদাইন করেছেন, এটাকে রাফউল ইয়াদাইন বলা হয়, নামাজের শুরুতে রাফউল ইয়াদাইন করেছেন। এবার আসুন নবীজি হাত বাঁধলেন কোথায়, বাঁধেন কিভাবে, আসুন সাহাবীদের কাছ থেকে জেনে নি। যারা নবীকে দেখেছেন কিভাবে হাত বাঁধতে, তারা বলেছেন عن علي رضي الله تعالى عنه أنه قال يدعو اليمنى على اليسرى تحت السرة رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন। ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন। আর বাঁধতেন কোথায়? তাহতা সুররা, নাভির নিচে। আর একটু জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, এবার আসুন একটু বুঝিয়ে দিই, এখানে একটু বোঝানো আছে। এক শ্রেণীর আবার নাভির উপরে হাত বাঁধেন, কাঁধ পর্যন্ত নিয়তের সময় হাত তুলতেন, আর নাভির উপরে হাত বাঁধতেন। এটার ব্যাপারে আলী আসগর হুজুর আপনার বক্তব্য কি? এটাও হাদিস শরীফ, হাদিসে আছে, অসুবিধা নেই। রাফউল ইয়াদাইন, রুকুতে যাওয়ার সময় নবী রাফউল ইয়াদাইন করেছেন। রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠে আবার নবীজি রাফউল ইয়াদাইন করেছেন। এটাকে অস্বীকার করতে পারবেন না, কোন মৌলবী অস্বীকার করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? রাফউল ইয়াদাইন করেছেন, তার দলিল হাদিস শরীফ। حدثنا الزهري عن سالم عن أبيه عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يرفع يديه إذا افتتح الصلاة وعند الركوع وعند الرفع منه। ইমাম জোহরি থেকে হাদিস বর্ণনা, ইমাম জোহরি রিওয়ায়াত করেছেন। ইমাম জোহরি তার ওয়ালিদ থেকে সালিম থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম সালিম তার পিতার থেকে ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটা কি? নবীজি যখন নামাজ শুরু করতেন, বাবাজি নামাজ শুরু করতেন, কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহাস সালাতা, নামাজের শুরুতে নবীজি রাফউল ইয়াদাইন করেছেন। আর ওয়াইন্দার রুকুই, রুকুতে যাওয়ার সময় নবীজি রাফউল ইয়াদাইন করেছেন। ওয়াইন্দার রাফই মিনহু, আর রুকু থেকে ওঠার সময়ও নবীজি রাফউল ইয়াদাইন করেছেন। হাদিস শরীফ। এই জন্য চার ইমামের এক ইমাম, চার ইমাম হক। চারটা ইমামকে আপনি কেউ বলতে পারবে? কোন মৌলবী সাহেব আমার সামনে দাঁড়িয়ে বলে চারটা ইমাম, হ্যাঁ চারটা ইমাম হক নয়, আমার সামনে বলুন, তারপরে উত্তর দিচ্ছি। চারটা ইমাম হক, কিন্তু আমরা একটাকে মানি, যে কোনো একটাকে মেনে চলবে। চারটা ইমাম হক। তোর হক যদি ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রাফউল ইয়াদাইন করতেন, আরো বহু উলামারা করতেন। সৌদি আরবে চলে যান, রাফউল ইয়াদাইন করেন। তো এটাকে অস্বীকার করা যাবে না, অস্বীকার আমরা করছি না, করেন। আর নবী করে। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নবীজির শেষ জীবনে, এবার একটু শুনুন, শেষ জীবনে কিন্তু রাফউল ইয়াদাইন করেননি, তবে একবার করেছেন নামাজের শুরুতে। হ্যাঁ, এটা মাথায় রাখেন। এবার আসুন হাদিসটা শোনাই। حدثنا حماد عن إبراهيم عن علقمة والأسود عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان لا يرفع يديه إلا عند افتتاح الصلاة ثم لا يعود لشيء من ذلك।
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাম্মাদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম হাম্মাদ ইমাম নাখঈ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম নাখঈ আল-কামা আর আসওয়াদ থেকে হাদিস বর্ণনা করেছেন। আল-কামা আর আসওয়াদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। কানা লা ইয়ারফাউ, হাদিসটা কি? কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি, নবীজি নামাজের শুরুতে রাফউল ইয়াদাইন করেছেন, নামাজের শুরুতে। সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক, তারপর নবী নামাজের ভেতরে আর রাফউল ইয়াদাইন করেন না। আবার যারা নামাজের রুকুতে যাওয়ার সময় রাফউল ইয়াদাইন করে, রুকু থেকে উঠেও রাফউল ইয়াদাইন করে, আবার তারা আমাদেরকে আবার ফোঁস করে। এই ফোঁস করো না, সুযোগ নেই। তারা বলে আমাদেরটাই হক, এটাই সঠিক, আর যারা আমরা একবার করি ওটা সঠিক নয়, এটা বলবেন না। আপনি করছেন, করুন না, অসুবিধা নেই। এগুলো ইজতিহাদি মাসআলা বাবাজি, ফুরউই মাসআলা, এটা অসুবিধা নেই, করুন। নবী করেছেন এক সময়, আপনি করছেন, ঠিক আছে। কিন্তু আপনি এটা বলবেন না আমাদেরটা সঠিক ওটা বেঠিক, এটা বলবেন না। আমাদের দলিল আমাদেরও কাছে আছে। তোমাকে এত দলিল আছে, মরে গেলে কবর দিয়ে দেব, মাটির দরকার হবে না। এত দলিল আমাদের কাছে আছে, আমাদের পক্ষের দলিল আছে। তাহলে দলিল যখন আছে, তুমি ফোঁস করার সুযোগ নেই। ভালো করে জিনিসটা বুঝুন, ওয়াজ বুঝুন। আমি হাদিস শোনাই। আন আলকামা قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة رواه الترمذي। ভাইরা আমার, বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজির হাদিস তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কি তোমাদের শেখাবো না? নবীজি কিভাবে নামাজ পড়তেন সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবীর নামাজ কি তোমাদেরকে শেখাবো না? নবীজি যখন নামাজ পড়তেন ফাসাল্লা, নবীজি যখন নামাজ পড়তেন ফালাম ইয়ারফাউ ইয়াদাইহি, রাফউল ইয়াদাইন করতেন না, তবে ইল্লা ফি আউয়ালি মাররাতিন, তবে নামাজের প্রথমে একবার শুরুতে রাফউল ইয়াদাইন করেছেন, ওই নামাজের শুরুতে রাফউল ইয়াদাইন করেছেন, তারপর আর নামাজের রাফউল ইয়াদাইন করেননি। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ জীবনে আর করেননি, একবার করেছেন। আমার কথা বুঝতে পারছেন না ভাইরা আমার, বাবাজিরা? সুনান নাসাই শরীফ খুলুন, হাদিস নাম্বার 1026, হাদিস নাম্বার বাবাজি। عن عبد الله قال ألا أخبركم بصلاة رسول الله صلى الله عليه وسلم قال فقام فرفع يديه أول مرة ثم لم يعيد রাওয়াহু সুনান নাসাই শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ নবীর সাহাবী বলছেন, আমি কি তোমাদের নামাজ কি বলবো না? নবী কিভাবে নামাজ আদায় করতেন? নবী যখন নামাজ পড়তেন ক্বালা ফাকামা, নামাজে যখন দাঁড়াতেন, নবী নামাজে দাঁড়াতেন, ফারাফা ইয়াদাইহি আউওয়ালা মাররাতিন, নামাজের শুরুতে রাফউল ইয়াদাইন করেছেন, শুরুতে। সুম্মা লাম ইউঈদ, তারপর নামাজের ভেতরে আর রাফউল ইয়াদাইন করেননি। আরেকটু জোরে, একবারই করেছেন শুরুতে। এইবার আসুন আবু দাউদ শরীফের হাদিসটা শুনিয়ে দিই। হাদিস নাম্বার 748। قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم قال فصلى فلم يرفع يديه إلا مرة رواه أبو داود।
ভাইরা আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ নামাজ তোমাদেরকে শেখাবো না? রাসূল যখন নামাজ পড়তেন, নবীজি যখন নামাজ পড়তেন তখন কি করতেন? ফাসাল্লা, নামাজ পড়তেন, ফালাম ইয়ারফাউ ইয়াদাইহি, রাফউল ইয়াদাইন করতেন না, ইল্লা মাররাতান, তবে নামাজের মধ্যে একবার করতেন, একবার। যাক, দলিল তো বহু আছে, এটা নিয়ে তো পড়ে থাকবো না, আমার অনেক কথা আছে। তো সুতরাং বোঝা গেল আমাদের পক্ষেও দলিল আছে, আছে না নেই? এটা নিয়ে ঝগড়া করবেন না, এটা আকীদার ব্যাপার নয়। আমাদের ঝগড়া তাদের সাথে একটাই, আকীদার ব্যাপারে। আকীদা নিয়ে ঝগড়া, এটা ঝগড়া নয়। আমিন জোরে বলা হাদিসে আছে, নবী বলেছেন। আল্লামা বসিরহাটি হুজুর লিখেছেন, পড়ুন না। একসময় বলেছেন নবীর, হাদিস থেকে প্রমাণ আছে। তো এক শ্রেণীর ওলামারা সেটাকে নিয়েছেন, আমল করছেন, ঠিক আছে। আমলের ব্যাপারে রাসূলের হাদিস আমল করতে পারে। ভাইয়ের আমার বাবাজিরা, এটা ফিতনা নয়। তো আমি বোঝাচ্ছিলাম যেটা সেখানে যাই। তাহলে নামাজ শিখিয়েছেন নবী, নামাজ শিখিয়েছেন কে? তাহলে আপনি যদি বলেন আমরা আহলে কোরআন, কোরআন মানি, হাদিস মানি না, নবী মানি না। আরে হাদিস শরীফ তো কোরআনের খোলাসা হলো হাদিস শরীফ। কোরআনকে বুঝতে গেলে হাদিস শরীফ দরকার। হাদিস ছাড়া তো আপনি কোরআন বোঝা সম্ভব নয়, পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। আর আপনি হাদিস মানবেন না, রাসূল মানবেন না। যদি যারা বলে কোরআন মানি, আহলে কোরআন, হাদিস মানি না, তারা বেঈমান, মুশরিক, তাদের ঈমান নেই। আল্লাহ মানবে, রাসূল মানবে না, ঈমান থাকতে আর একটু জোরে পারে না। আবার এক শ্রেণীর আবার আছে কি জানেন? আল্লাহ মানে, রাসূল মানে, আবার রাসূল মানে বলে, মুখে বলে, আবার একটু কথায়, সব কথায় কি বলে জানেন? আল্লাহ আল্লাহ, আল্লাহর কাছে চাও, ওসিলা টুসিলা মানে না। এরকম আছে না? এখানে থাকো তো, দাঁড়াও না আমার সামনে, একটু বলো না কথা। আমি অহংকার করছি না, অহংকার নয়, শোনা, একটু কথা বলো না, দেখি আমি কত। তোমরা তো ইউটিউব দেখে শিখেছো, আমি পড়াশোনা করে শিখেছি। তোমার শেখা আমার শেখার মধ্যে পার্থক্য আছে না নেই? ডাইরেক্ট আল্লাহ আল্লাহ, এরকম আছে না নেই বাবা? তাদের 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 জন্য বলছি, তাদের ঔষধ দিচ্ছি। ও আল্লাহ বলবো? হ্যাঁ, একটু ওষুধ দিই, তোমরা জেনে রাখো, তোমরাও কথা বলতে পারবে। আল্লাহ থাকলে তো ভালো হতো, একটা কথা বলতাম। আছো নাকি কেউ? মাইকে শুনবে, আসবে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বলেন, আল্লাহ বড় না রাসূল বড়? উত্তর দেন সবাই, তাড়াতাড়ি উত্তর দেন। সবাই এক বাক্যে বলেন না, ভয় করছেন কেন? এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ স্রষ্টা, রাসূল সৃষ্টি, আব বান্দা। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান। হ্যাঁ, আল্লাহ বড়, তারপর রাসূল। আচ্ছা, আল্লাহ আগে না রাসূল আগে? একটু জোরে। তারপর রাসূল। মাশাআল্লাহ, খুব ভালো উত্তর দিয়েছেন। তাহলে আল্লাহ আগে বলেছেন। দেখেন, আপনি আপনারা ছেলের আগে কথা ফাইনাল করো আগে, তারপর আমি যাব। তোমাদের সাথে লড়াই তো, আগে বাউন্ডারি দিয়ে দিই, জায়গা তো কিনেছি, বাউন্ডারি দিয়ে দিই, তারপর যা কিছু গুতাগুতি করব বাউন্ডারির ভেতরে। রেডি হও সবাই? হ্যাঁ, আমিও রেডি হয়েছি, অসুবিধা নেই। হ্যাঁ, এইবার করছি না, আমি বাউন্ডারি দিয়ে দিলাম। তাহলে দেখেন, আপনারা যেটা বলবেন, আপনাদের কথাই কিন্তু আপনারা অটল থাকতে হবে, পরে কিন্তু আবার করতে পারবেন না। ওইটাই বলে আপনারা বললেন আল্লাহ আগে তারপর রাসূল, সুন্দর কথা উত্তর দিয়েছেন, মাথায় রাখি। হ্যাঁ, যে আল্লাহ মানে সেও বলবে আল্লাহ আগে তারপর রাসূল। থাকলে তো আমি জিজ্ঞেস করতাম, ওই নেই তো বলেই তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমন্তু বিল্লাহ, আল্লাহ আগে, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আল্লাহ আগে।
আচ্ছা বাবা, একটা কথা বলি শোনেন তো। আমি ওই 12টার সময়, 12টা সোয়া 12টার সময় আমি যখন নামবো ওয়াজ শেষ করব, তো শেষ করার সময় আপনাদেরকে নিয়ে ফজরের জামাতের নামাজটা, ফজরের নামাজটা আমরা একসাথে এখানে জামাত করে আপনাদেরকে বিদায় দিয়ে দেব। যে ঘুমিয়ে পড়বেন আর ফজরে ওঠার দরকার নেই। এটা হলে কেমন হয় বলুন? কি হলো? ওয়াক্ত হচ্ছে না। ও, তো ওয়াক্ত না হলে নামাজ হবে না। মাশাআল্লাহ, দেখলেন? এই জন্য ঘুরতে হয়, সকলের কাছে বসতে হয়, কিছু শিখতে হয়, অনেক কিছু শেখা হচ্ছে, দেখছেন? তাহলে ওয়াক্ত হলো নামাজের মধ্যে ফরজ। নামাজের মধ্যে কি ফরজ? এ আল্লাহর আইন। এটা কার আইন? কোরআন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়, যখন তখন নামাজ পড়া যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। এটা আল্লাহর আইন। কার আইন? কোরআনের আইন, আল্লাহর আইন। এই আইনটা শুধু এটা হলো ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানদের জন্যই আইন, সমস্ত পৃথিবীর জন্য। মাশাআল্লাহ, খুব ভালো উত্তর হচ্ছে। বা আপনারা তো অনেক এগিয়ে আছেন তো, আলহামদুলিল্লাহ। আমি না এলেও কি হবে, আপনারা এগিয়ে আছেন, এগিয়ে আছেন। ঠিক আছে, তাম পৃথিবীর মুসলমানদের জন্য একই আইন, আল্লাহর আইন হবে। এটা কি ভারত কোনো ভারতের আইন, কোনো দেশের আইন? এখানকার দেশের আইন আলাদা, সৌদি আইন আলাদা, সরকারের আইন আলাদা। এ কোনো সরকারি আইন নয়, এটা আল্লাহর আইন। পৃথিবীর যেখানে মুসলমান থাকবে সব জায়গার মুসলমানের জন্য একই আইন, তাই তো? আচ্ছা, তাহলে আমি এবার বলবো, একটু কথা বলবো। আপনাদের মধ্যে হাজী সাহেব কে আছেন? হাত তোলেন। কোথায় 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 হাজী? সামনেই আছেন। তাহলে তো আমি আর বাইরে যাব কেন, ওনার সাথেই কথা বলবো, অসুবিধা নেই। মাশাআল্লাহ। তাহলে এখানে ফাইনাল হলো, কোরআন আল্লাহ বলে দিয়েছেন, আইন বেঁধে দিয়েছে, ওয়াক্ত ছাড়া নামাজ, কথা বলেন নওয়া করছেন, নামাজ হবে না। ফরজ ছাড়লে নামাজ হয় কি বলেন? ওয়াজিব ছাড়লে, সাহু দিলে, সাহু সাজদা দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু ফরজ ছাড়লে নামাজকে ভেঙে আবার নতুন করে নিয়ত করে নামাজ আদায় করতে হবে, না হলে নামাজ হবে না। এটা মাথায় রাখুন। আচ্ছা, তাহলে আল্লাহর আইন। আচ্ছা, আমার হাজী সাহেবের সাথে একটু কথা বলবো। হাজী সাহেব কোন সালে গেছেন? 16। আচ্ছা, মাশাআল্লাহ, 16তে। ভাইরা আমার, বাবাজিরা, আমি 14তে ছিলাম, মানে আকবরী হজ হয়েছিল 2014তে। আমি 2000-এ ছিলাম প্রথম, 2005-এ গেলাম দ্বিতীয়বার, 2009-এ গেলাম তৃতীয়বার, 2014তে আকবরী হজ করলাম। তারপর এখনো যাইনি, তবে মদিনায় গেছি কয়েকবার। এখন হাজী সাহেব, আমরা যেখানে, হাজী সাহেব জিজ্ঞেস করুন, আমরা যেখানে যাই এখান থেকে নিয়ত করে উমরায় গেছি বা হজে গেছি, এখান থেকেই ওয়াক্তে নামাজ পড়তে পড়তে গেছি, যেখানেই নামাজ পড়েছি ওয়াক্তে পড়েছি, জিদ্দায় নেমেছি ওয়াক্তে নামাজ পড়েছি, মক্কায় পৌঁছালাম, সামানপত্র আপনার বিল্ডিং এ রেখে দিয়ে আমরা হারাম শরীফে ওয়াক্তে নামাজ পড়েছি। হারামে ওয়াক্তে আজান হয়, ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা, সব ওয়াক্তে হয়। ওয়াক্ত ছাড়া নামাজ হবে না, তো আল্লাহর আইন। ওখানেও তাই আইন, এখানে যা ওখানেও তা, গোটা দুনিয়ায় তাই। এই যে আপনারা বললেন, ওখানেও তাই। সব পড়লাম, পড়ে এইবার আমাদেরকে হজে নিয়ে যাবে, লিস্ট টাঙিয়ে দেয় মসজিদে, আপনার মিনা নিয়ে যাবে, মিনা নিয়ে যাবে, 8ই জিলহিজ্জা মিনাতে নিয়ে যাবে, 7ই জিলহিজ্জা ইশার নামাজ পড়ে নিয়ে চলে যায়। ইশার নামাজ পড়ে মিনাতে হাজীদেরকে নিয়ে চলে গেল।
ঈশার নামাজ পড়ে, তাহলে ওখানে আর ঈশা পড়তে হলো না, ঈশার ওয়াক্তে ঈশা পড়ে গেলাম মিনাতে। হাজী সাহেব একটু স্মরণ করবে, মিনাতে গিয়ে এইবার ৮ই জিলহিজ্জা ফজরের নামাজ ফজরের ওয়াক্তে পড়েছি। জোহরের ওয়াক্তে জোহর পড়লাম, আসরের ওয়াক্তে আসর পড়লাম, মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়লাম, ঈশার ওয়াক্তে ঈশা পড়লাম। ৯ জিলহিজ্জা ফজরের নামাজ পড়ে মিনা থেকে ফজরের নামাজ পড়ে তারপর আরাফার ময়দানে যেতে হবে। অনেক হাজিরা আগে থেকে গিয়ে বাসে গিয়ে চেপে যায়, চেপে বসে থাকে যাওয়ার জন্য। ওটা মাসলা হলো হজ করবেন সঠিকভাবে করার চেষ্টা করুন। হ্যাঁ, হজ করবেন, আল্লাহ যদি নিয়ে যান সঠিকভাবে করার চেষ্টা করুন, পুরো কাজগুলি আপনি গুছিয়ে করার চেষ্টা করুন, ওইরকম করবেন না। ফজরের নামাজটা ৯ জিলহিজ্জা হাজীদের জন্য ফজরের নামাজটা হানাফি মতে আপনাকে পড়তে হবে কোথায়? মিনাতে পড়ে তারপর আরাফার ময়দানে যেতে হবে। আপনাকে নিয়ে যাবে, আপনি চিন্তা করবেন, ভয় করবেন। এইবার আমরা আরাফার ময়দানে চলে গেলাম, হাজিরা সব চলে গেল। আরাফার ময়দান এমন একটা ময়দান, হজের মধ্যে 3টি ফরজ। ওকুফে আরাফা, আরাফার ময়দানে কিছুক্ষণ অবস্থান করা হাজীদের জন্য ফরজ, ওখানে যেতেই হবে। কোন হাজী যদি মিনায় রয়ে যায়, অন্য কোথায় মক্কায় রয়ে যায়, আরাফার দিন আরাফার ময়দানে গেল না, ফরজ ছেড়ে গেল। ফরজ ছাড়লে তার হজ হবে না, ফরজ ছাড়লে তার নামাজ হবে না। আরাফার ময়দানে যেতেই হবে। কিছু পড়ুন না পড়ুন, পড়ার নাম হজ নয়, পৌঁছে যান, হজ হয়ে যাবে। ভাইয়ের আমার বামাজিরা, আরাফার ময়দানে পৌঁছে ওখানে জোহরের নামাজ, জোহরের ওয়াক্তে আজান দিয়ে তাঁবুতে জোহরের ওয়াক্তে জোহর পড়েছেন, মনে পড়ছে তো? আচ্ছা, আসরের নামাজ, আসরের আজান দিয়ে আসরের ওয়াক্তে আসরের নামাজটাও পড়েছি। যেহেতু আল্লাহর আইন ওয়াক্তে নামাজ পড়তে হবে, ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। এবার হাজী সাহেবকে প্রশ্ন করব, ও হাজী সাহেব, আপনি এবং আপনার সাথে যত হাজী ছিল সমস্ত হাজীরা কি মাগরিবের ওয়াক্তে আরাফার দিন মাগরিবের ওয়াক্তে, মাগরিব সূর্য ডোবার পর মাগরিবের নামাজটা মাগরিবের ওয়াক্তে পড়েছিলেন? আচ্ছা আচ্ছা, ওটা ঈশার ওয়াক্ত না মাগরিবের ওয়াক্ত? মুজদালিফায় যে গেলেন, আমি ওটা বলছি না, আমি বলছি মাগরিবের নামাজটা মাগরিবের ওয়াক্তে মুজদালিফায় গিয়ে পড়েছিলেন তো? ঈশার ওয়াক্তে, ওটা বলুন না। ঈশার ওয়াক্তে মাগরিব পড়েছেন আর ঈশা পড়েছেন। প্রশ্ন, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়, যখন তখন নামাজ পড়া যাবে না, ওয়াক্তে নামাজ পড়তে হবে। আল্লাহর আইন, আল্লাহর আইন। তাহলে আল্লাহর আইন ছিল ওয়াক্তে নামাজ পড়া। আপনি মাগরিবের নামাজটা মাগরিবের ওয়াক্তে না পড়ে ঈশার ওয়াক্তে মুজদালিফা ঈশার ওয়াক্তে পড়লেন কি করে? কি করে? নবীজির নির্দেশ। আচ্ছা, নবী আগে না আল্লাহ আগে? ঠিক আছে, আমি মাথায় রাখলাম। নবী পড়েননি, মুজদালিফায় গিয়ে ঈশার ওয়াক্তে মাগরিব পড়েছেন, তারপরে ঈশা পড়েছেন, নবী পড়েছেন। আচ্ছা ঠিক আছে, নবী পড়তে পারেন, কিন্তু আল্লাহ তো, নবী তো আল্লাহ নয়। আল্লাহ আল্লাহ, নবী নবী। তাহলে আল্লাহ বলে দিয়েছেন ওয়াক্তে নামাজ পড়ো, তাহলে সব জায়গায় আল্লাহর আইন মানলেন, ওই জায়গায় আল্লাহর আইন মানলেন না কেন? নবী নিয়ে টানাটানি করছেন কেন? ওখানে নবী বাদ দিয়ে ওয়াক্তে মাগরিবের ওয়াক্তে নামাজ পড়তে হবে। আর একটু পড়ে দেখান, বাপের বেটাকে মৌলবী আছো, উঠো, একটু উঠো। এইটাই তো বোঝাতে এসেছি, ডাইরেক্ট আল্লাহ। ওইগুলো কোথায় গেল? ডাকো আমার কাছে। আমি আজকে একদম কথা বুঝতে পেরেছো? কি করব তোমাদের বুঝতে পাওনি তো, পাল্লায় পড়নি তো। এসো না আমাদের কাছে, এসে বোঝাও, আমাদেরকে বোঝাও, আমরা লক্ষ লক্ষ মানুষকে বুঝিয়ে তোমার দলে চলে যাও। কি গো, ঠিক কিনা জোরে বলেন।
বলেন এখানে কি হবে বলেন? আপনারা তো বললেন আল্লাহ আগে তারপর রাসূল। আল্লাহ যখন আগে, আল্লাহর আইন ছিল ওয়াক্তে নামাজ পড়া, ওখানে কেন পড়লেন না? বলবেন নবী পড়েননি। ঠিক আছে, ঠিক আছে, আমিও জানি নবী পড়েননি। নবী মুজদালিফায় গিয়ে 4 ওয়াক্তে মাগরিব পড়েছেন, তারপর ঈশা পড়েছেন। এখন নবী পড়তে পারে। এখন আল্লাহ আগে, আল্লাহর আইনও আগে। তাহলে আল্লাহর আইনটা মানা দরকার ছিল, তারপর রাসূল যা করেছেন করব না করব সেটা অন্য ব্যাপার। উত্তর দিন। এক কথাতে কাজ করে দেব না, ও আসুক না আমাদের কাছে। আর অনেক কথা আছে, হাজারো কথা আছে, ওদিকে তো যাচ্ছিই নি। আমি সংক্ষিপ্ত একটা কথা বললাম। এইরকম তো কত কথা আছে, শত শত কথা আছে। আপনি বলে দেন, আমাকে বোঝাবেন। মানুষকে ওই রকম করে বিভ্রান্তি করেননি। ডাইরেক্ট আল্লাহ। আল্লাহকে পেলেন কোথা থেকে? ওটা বললেন না? পেলেন কোথা থেকে? আল্লাহ যে এক, পেলেন কোথা থেকে? এটা বলুন। ডাইরেক্টটা কোথা থেকে পেলেন? আমরা কোরআন থেকে ডাইরেক্ট আমরা পাইনি। বেটা তুই কোথা থেকে পেলি? সূরা ইখলাস পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ। কুলটা তো তাওহীদ নয়। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। ও আল্লাহ এক, এটা থেকে তাওহীদ শুরু হচ্ছে। কুলটা তাওহীদ নয়, কুলটা রিসালাত। আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন আল্লাহ এক। তো নবী তো আমাদেরকে বললেন ও আল্লাহ এক। নবী যদি বলতেন আল্লাহ দুই, আমরা দুই মানতাম। নবী বলেছেন আল্লাহ এক, নবী বলেছেন আমি আল্লাহর রাসূল। তাই নবীর কথায় আল্লাহকে যদি এক মানে, কেউ মেনে ঈমান আনে, মুহাম্মদ বলেছেন আমি আল্লাহর রাসূল, নবীর কথাই যদি কেউ মুহাম্মদকে আল্লাহর রাসূল মানে, তবেই সে মুসলমান। তাহলে সে মুসলমানই হতে পারবে। যদি কেউ বলে বিবেকের দ্বারা আল্লাহকে এক মানলো, মুহাম্মদকে আল্লাহ রাসূল মানার পর সে বেঈমান থাকবে, কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। মুসলমান হতে গেলে নবীর মাধ্যম দিয়ে মানতে হবে। নবী বলেছেন আল্লাহ এক, নবী বলেছেন আমি আল্লাহ রাসূল, তবেই সে মুসলমান। আমি বোঝাতে পারলাম না? সূরা ইখলাস বলছে কোরআন। কোরআন, আমি কোথায় যাব? কোরআনে যাব। আর আপনি রাসূল ছেড়ে দিয়ে ডাইরেক্টটা পেলেন কোথা থেকে? বদমাইশ কথা। বিভ্রান্তি করবেন না, সমাজকে বিভ্রান্তি করবেন না। প্রত্যেক জিনিস মাধ্যম ছাড়া হয় না। কি গো বাবা, কথা ঠিক কিনা? আপনি আমিও এসেছি দুনিয়ায় মাধ্যম, বাপ মা মাধ্যম। প্রত্যেক মাধ্যম দরকার, মাধ্যম দরকার, মাধ্যম দরকার। খায়ের ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ এখানে বুঝিয়ে দিলেন। কি বোঝালেন? আল্লাহ বলছেন আমার আইন হলো, একটু বুঝে নেবার, এখানে একটু বোঝার চেষ্টা করুন। এখানে একটু আরো একটু কথা বলি বোঝানোর জন্য। পৃথিবীর আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, পীর, ওয়ালি, গাউস, কুতুব, আবদাল, ওনারা যদি কোনো কথা বলেন, ভালো করে বুঝবেন আমার ওয়াজ, ওনারা যদি কোনো কথা বলেন, ওনাদের উভয়ের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, দ্বিমত দেখা গেল, ওই ক্ষেত্রে আপনি আমি মাঝখানে দাঁড়িয়ে কোনটা মানবেন কোনটা ছাড়বেন? প্রশ্ন। কথা বুঝতে পারছেন না? কোনটা মানবেন কোনটা ছাড়বেন? এখন কোরআন তার ফয়সালা করে দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, ও বাবাজিরা, শুনুন শুনুন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজ্জাতুল ওয়াদা যখন হজ পাকে গেলেন, আরাফার ময়দানে জাবালে রাহমাতে 6 লক্ষ সাহাবীদের মাঝে ভাষণ দিয়ে নবী বলতে বলতে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, ওরে উম্মতেরা, আমার পরে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি,
ছেড়ে যাচ্ছি, ওই দুইটি জিনিসকে তোমরা ফলো করবে। পৃথিবীতে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, পৃথিবীর কেউ তোমাদেরকে গুমরাহ করতে পারবে না। একটা হলো কিতাব আল্লাহি, আল্লাহর কোরআন শরীফ, কুরআনুম মাজিদ, আল্লাহর কিতাব। আর দুই নম্বর হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, নবীর সুন্নাত, হাদিসে নববী। এই দুইটিকে তোমরা মজবুত করে ধরবে, কোরআন ও হাদিসকে মজবুত করে ধরবে, কোরআন ও নবীর সুন্নাতকে মজবুত করে ধরবেন। তাহলে পৃথিবীর কেউ আপনাকে আমাকে গুমরাহ করতে পারবে না, পারবে না, পারবে না। এবার আসুন সেই কোরআন কি বলছে একটু শুনুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসিররা যদি কোনো কথা বলে, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, দ্বিমত দেখা যায়, দ্বিমত দেখা যায়, তাহলে তোমরা মাঝখানে দাঁড়িয়ে তোমরা কি করবে, কি করবে, কি করবে? ভাইরা আমার, যেমন বাবাজি এক শ্রেণীর ওলামারা বলছেন বৎসরে ঈদ হলো কটা? ঈদ কটা? কি কি? তাহলে ঈদুল আযহা, তাহলে তোমরাও জানো বৎসরে দুইটি ঈদ, তোমরাও জানো। কে তোমাদেরকে জানিয়েছে বলো? কোথা থেকে জানলে? কোথা থেকে জানলে? ওরে বাবারে ভাইরা আমার, বাবাজিরা, বাবাজির এক শ্রেণীর ওলামার বলছেন দুইটি ঈদ, বাবাজি আরেক শ্রেণীর ওলামারা বলছেন না আরো ঈদ রয়েছে। আপনারা বললেন দুইটা ঈদ, হ্যাঁ? আপনাদের মৌলবীরা বোধহয় দুইটি ঈদ শুনিয়েছে বোধহয়, আর শোনায়নি। আচ্ছা শুনেন, এক শ্রেণীর ওলামা বলছে দুইটি ঈদ, আর এক শ্রেণীর ওলামা বলছেন দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। আমি বলবো এই কথা বলবেন না, বলুন আমার জানা নেই, এটা বললে ভালো হয়। তাহলে বাবাজি এক শ্রেণীর ওলামারা বলছেন আরো ঈদ রয়েছে। এখন আল্লাহর কোরআন কি বলছে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসিরের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, দেখুন ওলামাদের মধ্যে দুইটা মত হয়ে গেল। এক শ্রেণীর ওলামারা বলছেন দুইটি ঈদ, আরেক শ্রেণীর ওলামারা বলছেন না ঈদ রয়েছে। এখন আপনি মাঝখানে দাঁড়িয়ে কি করবেন? কোনটা ফয়সালা, কিভাবে ফয়সালা নেবেন, কিভাবে ফয়সালাটা করবেন, কিভাবে কাটটা মানবেন, কাটটা ছাড়বেন? আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন যার উভয়ের কথাটা তোমরা কোরআন হাদিসে ফেলে দেখবে, উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে। যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে সেটার উপর আমল করবে, যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে সেটাকে তোমরা বর্জন করবে। এটাই হলো ফয়সালার সিস্টেম। বুঝতে পারছেন না? হ্যাঁ, এটাই হলো নিয়ম, সিস্টেম। আমরা কোরআন হাদিসে ফেলে দেখব। এবার যারা বলছেন দুইটা ঈদ বলেছেন, এখন ইনাদের কথাটা একটু বোঝাই। আচ্ছা, উনার কথাটা যদি কোরআন হাদিস যদি বলে দেয় দুইটা ঈদ ছাড়া ঈদ নেই, যদি কোরআন হাদিস বলে দেয় ওটা দুনিয়ার মানুষকে মাথা পেতে মেনে নিতে হবে। আল্লাহ তার রাসূল বলবেন আর মানবো না মানে? এখানে আসুন নবীজি কি বলেছেন একটু শুনেনি। দয়াব নবীর পাক জবানের পাক কথা। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। সিহাহ হাদিস ইবনে মাজাহ। নবীজি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়াউম ঈদ, ঈদের দিন। আরেকটু জোরে। নবী বলছেন জুমার দিন ঈদের দিন। আচ্ছা, হ্যাঁ, জানা ছিল না, দেখছেন, জানা ছিল না। তাহলে আমি এসে একটু লাভ হয়েছে বোধহয়, একটু হলো বোধহয়। আসুন হাদিস, হাদিস হাদিস কি বলছি শুনবেন, আপনি অন্য কাউকে দেখবেন না, কোরআন হাদিস কি বলছে একটু দেখুন।
ইয়া মা'শারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াওমুন জা'আলাহু আল্লাহু ঈদা ফাগতাসিলু ওয়া মান কানা ইনদাহু তিবুন ফালা ইয়াদুররুহু আন ইয়ামাসসা মিনহু আলাইকুম বিসসিওয়াক রাওয়াহু মুওয়াত্তা ইমাম মালিক। মুওয়াত্তা ইমাম মালিক হাদিসের কিতাব খুলুন। উবাইদ বিন সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, মুসলমানদের জন্য জুমার দিনটা হলো ঈদের দিন। ঈদের দিন, ঈদের দিন, ওই এটা সাপ্তাহিক ঈদের দিন। এই দিন তোমরা কি করবে? নবী বলেছেন ফাগতাসিলু, এই দিন তোমরা গোসল করো। যেমন ঈদ বকরা ঈদে তোমরা গোসল করো, এটাও তোমাদের সাপ্তাহিক ঈদের দিন। ফাগতাসিলু, এই দিন তোমরা গোসল করো। ওমান ইনদাহু তিবুন ফালা ইয়াদুররুহু আন ইয়ামাসসা মিনহু আলাইকুম বিসসিওয়াক, এই দিন তোমরা কাপড় ভালো পরিষ্কার কাপড় পরো, পরিধান করো। আর কি করো? তোমরা খুশবু লাগাবে, আতর ব্যবহার করো। আর তোমরা মিসওয়াক করো, মিসওয়াক করো, মিসওয়াক করো। এটা হলো তোমাদের সাপ্তাহিক ঈদের দিন। ভাইরা আমার, বাবাজিরা, আসুন তিরমিজির হাদিসটা একটু দেখে নিই। আন বাবাজি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ক্বালা ক্বারা ইবনে আব্বাস আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যুন ফাকালা লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। ক্বালা ইবনে আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াওমি ঈদাইন ফি ইয়াউমিল জুমআহ ওয়া ফি ইয়াউমি আরাফা। রাওয়াহু তিরমিজি। ভাইরা আমার, বাবাজিরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইবনে আব্বাস তিনি বলেন, আমি সূরা মায়দার নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সূরা মায়দার 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, নিয়ামতকে আমাদের জন্য পুরো করে দিয়েছেন। এই আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যুন, আমার পাশে এক ইহুদি বসেছিল। ইহুদি শোনার পর বলেছিল, ক্বালা লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। ইবনে আব্বাস, আপনি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ওই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম। ইহুদি বলছে ঈদ হিসেবে মানাতাম। যেই শেষ হয়েছে, ইবনে আব্বাস নবীর সাহাবী কি বলছেন একটু শুনুন। আব্বাস قال عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة। ইবনে আব্বাস উত্তর দিচ্ছেন, ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ আছে, দুইটি ঈদ। একটা হলো আরাফার দিন নাজিল হয়েছে এই আয়াতটা, আরাফার দিন ঈদের দিন, আর জুমার দিন আয়াতটা নাজিল হয়েছিল, দিনটা ছিল জুমার দিন। সুতরাং ওটা আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে, একটা আরাফার দিন ও ঈদের দিন, জুমার দিন ও ঈদের দিন। তিরমিজির হাদিস কাটেন, বুখারীর হাদিস শুনবেন, বুখারীরটা শুনিয়ে দিই। ভাইরা আমার, বাবাজিরা, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি এসে বলল, এক ইহুদি বলল, এই ওমর, এই আমিরুল মুমিনিন, আপনাদের কিতাব, আপনার কোরআনে এমন একটি আয়াতে কারিমা আছে যেটি আমাদের তাওরাত কিতাবে আসলে ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম। ইহুদি বলছে, আমিরুল মুমিনিনকে বলছেন, যার দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে, তাকে বলছেন, এই আমিরুল মুমিনিন, কোরআন শরীফে এমন একটি আয়াতে কারিমা আছে যেটি আমাদের তাওরাত কিতাবে এলে ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম। তখন হযরত আমিরুল মুমিনিন কি বললেন, কি বলেছিলেন? ক্বালা আইয়ু আয়া, ওটা কোন আয়াত বলো ইহুদি, ওটা কোন আয়াতের ব্যাপারে বলছো বলো। তখন ইহুদি বলল, ক্বালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা সূরা মায়দার আয়াতটা শুনিয়ে বললেন এই আয়াতটা।
তখন উমর কি বলেছেন উত্তরে? ক্বালা, শুনুন ভালো করে, ক্বালা উমর বলছেন, ক্বাদ আরাফনা যালিকাল ইয়াওমা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফা ইয়াওমাল জুমআহ, রাওয়াহুল বুখারী কিতাবুল ঈমান। জোরে বলুন কি হবে? হযরত আমিরুল মুমিনিন বলছেন, আল্লাহ রাসূল যখন আরাফার দিন ৯ জিলহিজ্জা যখন দাঁড়িয়েছিলেন, এই আয়াতটা নাজিল হয়েছিল ৯ জিলহিজ্জা আরাফার দিন। আর যেদিন নাজিল হয়েছিল সেদিনটা ছিল জুমার দিন। সুতরাং ওটা আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে, জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। তাহলে এতক্ষণ হাদিস কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝালাম। তাহলে যারা বললেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, তার কথাটা কি হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? আরে কথা বলেন না কেন? কথা বলছেন না কেন? জিজ্ঞেস করলে পক্ষে গেল না বিপক্ষে? বিপক্ষে। এখন আপনারা কি করবেন এবার বলেন, কোন দিকে যাবেন? কথাও বলেন। আসলে আমি বোঝাতে পারিনি, আপনাদের ভুল নয়, আমারই ভুল। কি করবেন আপনি এখন? ওইটাই তো বলছি, যেন হাদিস থেকে যখন প্রমাণ হয়ে গেল, এবার আপনারা তো দুইটি ঈদ ছাড়া যদি কেউ ঈদ নেই বলে ওটাকে মানবেন না কোরআন হাদিসকে মানবেন? কোরআন হাদিস মানবেন, ওইটাই বোঝাচ্ছি। আমি ওইটাই বোঝাচ্ছি। এখন আমরা দুইটি ঈদ, যারা বলছেন তোমরা দলিল দাও, এবার আমাদের প্রশ্ন, আমি যে দলিল দিলাম, আমার দলিলটা কাটতে গেলে তুমি দলিল দিয়ে কেটে বলো যে ওটা ভুল বলেছেন, জাল হাদিস বলেছেন, আমি সহি হাদিস বলছি। ঈদ দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, তুমি প্রমাণ করো। আলেমদের ঝগড়া এখানে, আমি মুখে বলে গেলে হবে না, আপনাকে দলিল দিয়ে প্রমাণ করাতে হবে, দলিল ভিত্তিক। তাহলে ইমামে আজম আবু হানিফা, আমাদের ইমাম কি বলেছেন জানেন? ইমামে আজম আবু হানিফা বলেছেন, আমার কোন কথা যদি কোরআন হাদিসের খিলাফ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমারটা মানবে না, আমারটা ছুঁড়ে ফেলে দেবে, কোরআন হাদিস যেটা বলছে সেটার উপর আমল করবে। ইমামে আজম আবু হানিফার বক্তব্য। এই জন্য আমরা অন্ধ ইমামের তাকলিদ করিনি, আমাদের ইমামও বলেছেন কোরআন হাদিস যেটা বলবে সেটার উপর আমল করো, আমারটা ছাড়ো। চিন্তা করেছেন? তাহলে সিস্টেম হলো, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটার দিকে ফিরে যাই বাবাজি। সিস্টেম হলো কি? সিস্টেম হলো কোরআন হাদিস, কোরআন হাদিসে দেখবো, কোরআন হাদিসে যেটা যদি পেয়ে যাই, কোরআন হাদিস যেটা বলে সেটার উপর আমল করব। নবী বলে দিয়েছেন, এবার আর অন্য কোথাও যাব না, নবীর কথার উপর আমল করব। এবার আসেন, আমি যেটা কথা বলছিলাম, কোরআন হাদিসের উপর আমল করতে হবে। কোরআন হাদিস যেটা বলবে, যে কোনো একটা, কোরআনে পান বা হাদিসে যেটা পেয়ে যান। হাদিসে পেলে একটা উসুল কায়দা বলে দিই, কোন জিনিস শরীয়তের কোন বিধান যদি হাদিস শরীফে পেয়ে যান, কোরআনে খোঁজ করার দরকার নেই। আর কোরআন শরীফে যদি শরীয়তের কোন দলিল পেয়ে যান, হাদিস শরীফ আর তালাশ করার খোঁজ করার প্রয়োজন নেই, কোরআনের দলিলটাই যথেষ্ট। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন কই দাও। হ্যাঁ, আর তাকে যে প্রশ্ন করে তাকেও থাকতে হবে, এত সোজা নয়। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা আমার ওয়াজ বুঝতে পারছেন? হ্যাঁ, কি লিখেছে বাবা? দেখো দেখো কোথায় দেখো। এইরকম করে মোবাইলে কি সিস্টেম হলো? লিখে দাও, লিখে দাও। হ্যাঁ, সেখানে এসে বলো, বলো বলো, তুমি বলো। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর নবীর প্রতি ঈমান আনতে হবে, কারণ হিসেবে সেই ব্যক্তি বলেন যে সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি ঈমান এনেছেন, পরে নবীর প্রতি ঈমান এনেছেন আগে। এক কথায় নবীকে দেখে আল্লাহর প্রতি ঈমান এনেছেন। ব্যক্তি আরো বলেন যে শিফা শরীফের মধ্যে আছে যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হবে না,
কিন্তু সে ইমানদার হবে না। সে ব্যক্তি শুধুমাত্র যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তাহলে সে ব্যক্তি মুসলমান বা ইমানদার বলে গণ্য হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহতে ওয়াহদানিয়াত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদানিয়াত আছে, রিসালাত নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহতে ওয়াহদানিয়াত ও আছে এবং রিসালাতও আছে। এ বিষয়ে ইসলামের সঠিক আকীদা কি সে বিষয়ে বিস্তারিত জানলে সাধারণ মানুষ উপকৃত হবে। ভাইরা আমার, বাবাজিরা, খায়ের, আমার কথা বুঝেন। এবার আসুন, একটু ঠান্ডা মাথায় বুঝবেন। এবার আসুন, আল্লাহ বলেছেন, দাঁড়ান, আল্লাহ একটা কথা বলেছেন। কি বলেছেন? ওয়াক্তের নামাজ পড়ো। ভালো করে শুনুন। আল্লাহ একটা কথা বললেন, আর নবীও একটা কথা বলেছেন। তবে নবী যেটা বললেন আল্লাহর কথার বিপরীত। এক্ষেত্রে আপনি আমি কি করব? বুঝাতে পারলাম না? আল্লাহ একটা কথা বললেন, নবী যে কথা বলছেন কিন্তু আল্লাহর বিপরীত বললেন, আল্লাহর বিপরীত বললেন। এক্ষেত্রে আপনি আমি কি করব? আল্লাহটা নেবেন। আচ্ছা, তাহলে হাদিস বলি, বুখারী শরীফ, একটু শুনেন। বুখারী শরীফ, নবীজি হজ পাকে গিয়ে আরাফার ময়দানে দাঁড়াল, আপনার মক্কা শরীফে দাঁড়িয়ে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, এই সাহাবীরা এটা কোন শহর? ভালো করে শুনবেন, এটা কোন শহর? সাহাবী উত্তর দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর? আল্লাহ তার রাসূল ভালো জানেন। আল্লাহ ও তার রাসূল ভালো জানেন এটা কোন শহর। উনার এক সঙ্গী ছিল, কি বললো জানেন? সঙ্গী সাথী বলছে, হুজুর আপনি কি এটা মক্কা শহর এটা আপনি জানেন না? বলে হ্যাঁ জানি। তা বললেন না কেন? নবী জিজ্ঞেস করলে বললেন না কেন? সাহাবী বলছেন, আমি যেটা জানি সেটাই তো বলবো। আমি মক্কা জানি, মক্কা বলবো। আর খোদা না খাস্তা নবীজি হঠাৎ মাঝখানে দাঁড়িয়ে বললেন এটা কোন শহর। হ্যাঁ, হঠাৎ বলার মানে কি? কি উদ্দেশ্যে বলছেন? তার উদ্দেশ্য, তার মানসা কি আমি তো জানিনি। যদি রাসূল, আমি বলবো মক্কা, রাসূল যদি বলে দেন না মক্কা, মক্কা নয় এটা মদিনা, তো রাসূল যদি মক্কাকে মদিনা বলে দেয়, আমি মক্কাকে মদিনা মেনে নেব। সাহাবী বলছেন, যেই বলেছেন তখন সঙ্গী কি বলছে জানেন? সঙ্গী সাথী যিনি ছিলেন উনি বললেন, নবী মক্কাকে মদিনা বললে মেনে নেবেন? বলে হ্যাঁ মেনে নেব। কি করে মানবেন? কি করে মানবেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ কোরআনে মক্কার নাম রেখেছেন বাক্কা। বাক্কা থেকে আল্লাহ মক্কা রাখলেন। কোরআনে আল্লাহ নাম রাখলেন বাক্কা থেকে মক্কা। আর আল্লাহ নাম রাখলেন। আর নবী যদি মক্কাকে মদিনা বলে, তাহলে আপনি কোরআন ছেড়ে নবী যা বলেছেন মানবেন? বলে হ্যাঁ, আমি কোরআনের দিকে আর যাব না। রাসূল যদি বলে দেন মক্কাকে মদিনা বলে দেন, আমি রাসূল যেটা বলবে সেটাই মেনে নেব। জোরে বলুন। বুঝতে পেরেছেন? আমি আল্লাহর দিকে যাব না, তখন রাসূল যেটা বলবেন সেটাই মেনে নেব। বুঝতে পারলেন না? হ্যাঁ। আর আল্লাহ কোরআনে কি বলেছেন একটু শুনুন। মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। দাঁড়ান, যে রাসূলের আতাআত করলো সে আল্লাহরই আতাআত করলো। আল্লাহ এটা বলেননি যে আমার করলো রাসূলের করলো, এটা বলেন। এই আরাফার ময়দানে যাওয়ার পর এবার হাজিরা দেখছেন আল্লাহর আইন হলো ওয়াক্তের নামাজ পড়া, কিন্তু ওখানে গিয়ে দেখছি নবী যে ওয়াক্তে নামাজ পড়েননি, মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়েননি, মুজদালিফায় গিয়ে ইশার ওয়াক্তে নবী মাগরিব পড়েছেন। এখন আল্লাহ বলছেন কোনটা করবি? আমারটা ধরবি? আমি তো বলেছি ওয়াক্তে নামাজ পড়। আমারটা করলে নবী ছেড়ে যায়। যখন আমার আর রাসূলের যখন আসবে, আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার পর রাসূলের আতাত কর। যখন দুই জনের কর, আমার পর রাসূলের কর।
আল্লাহ বলেছেন। এবার আল্লাহ বলছেন দুইজনের মধ্যে যদি একজনের আতাত করতে চাস তাহলে আমি আল্লাহ আমাকে ছাড়, রাসূল যা করেছেন তাই কর। আর রাসূল মুজদালিফায় পড়েছেন, তোরা ওখানে চলে যা, যা যদি এখানে পড়িস তোদের নামাজটা তোদের মুখে ছুঁড়ে মেরে দেব, আমি আল্লাহ নামাজ গ্রহণ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে, কারণ আল্লাহ 40 জায়গায় আতাআতের ব্যাপারে কোরআনে বলেছেন, জানেন 22 জায়গায় আল্লাহ বলেছেন আমার আতাআত কর, রাসূলের কর, 22 জায়গায় বলেছেন। আর 18 জায়গায় আল্লাহ বলেছেন আমার নয় রাসূলের কর, রাসূলেরটাই আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? তাহলে আরাফার ময়দানে গিয়ে কি করবেন? ওখানে আল্লাহ ওখানে ওয়াক্তের নামাজ পড়ার জায়গায় যাওয়া যাবে না, নবী যা করেছেন সেটাই কর, আমি আল্লাহ গ্রহণ করে নেব। তাহলে রাসূল বাদ দিয়ে কিছু হবে না, আল্লাহর কাছে পৌঁছানো যাবে না, আল্লাহর ভালোবাসাও পেতে পারবেন না নবী ছাড়া। ওটাই বোঝাতে চাচ্ছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলছেন, হাবিব বন্ধু বলে দিন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, আমাকে পেতে চায়, তাহলে তাদেরকে বলে দিন ফাত্তাবিউনি, আমার ইত্তেবা, আপনার ইত্তেবা করে। নবী বলেছেন আমার ইত্তেবা কর, আমার ইত্তেবা কর। আমি রাসূলুল্লাহর ইত্তেবা করলে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোদের উপর সন্তুষ্ট, রাজি, খুশি হয়ে যাব। খুশি হয়ে গিয়ে একটা পুরস্কার দেব যেটা কেউ দিতে পারে না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোদের যুনুব, গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, সেই রাসূলকে বুঝতে হবে বাবা। হ্যাঁ, আমার নবীকে নিয়ে ডাইরেক্ট আল্লাহ কোথা থেকে পেলেন? হ্যাঁ, ডাইরেক্ট আল্লাহ নয়, আমাকে প্রশ্ন করেছে। আল্লাহকে মানতে হবে, ঈমান আনতে হবে, রাসূলের উপরও ঈমান আনতে হবে। দুইজনের উপর। কেউ যদি বলে আবার রাসূলের উপর করব, আল্লাহকে মানবো না। হ্যাঁ, রাসূলের উপর মানবো, রাসূলের উপর ঈমান আনবো, আল্লাহকে মানবো না, আল্লাহর উপর ঈমান আনবো না, রাসূলেরটাই হয়ে যাবে না। ঈমানের ব্যাপারে আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনতে হবে। আতাত আলাদা, ঈমান আলাদা। এই কথা বুঝতে পারছেন? আরে কথা বলেন না কেন? আরে ঈমান আলাদা, আতাত অনুকরণ আলাদা। ঈমান যখন আনবেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে। এগুলি যদি সরাসরি কোন মুসলমান অস্বীকার করে তাহলে তার ঈমানই থাকবে না, ঈমানই থাকবে না। একজন রাসূলকে ঈমান আনলো, আল্লাহকে মানলো না, ঈমান মানলো না। আর আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ তো রাসূলকে পাঠিয়েছেন। আর যদি আল্লাহকেও যদি না মানেন তাহলে আপনি হ্যাঁ মানবেন আল্লাহকে। আমাদের বক্তব্য আল্লাহকে মানো, তবে রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহকে মানতে হবে। এটাই বক্তব্য আমাদের। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আবার এক শ্রেণীর ওলামারা আছেন, তারা কি বলেন জানেন? তারা বলেন আল্লাহ মানি, রাসূল মানি। তাহলে যারা আল্লাহ মানে, রাসূল মানে না, তারা মুশরিক, তাদেরকে মানা যাবে না। এক শ্রেণী বলে আল্লাহ মানে, রাসূল মানে, রাসূল মানে, আল্লাহ মানেন, রাসূল মানেন, আর সাহাবী মানেন না। এদের ব্যাপারে কি বলবেন হুজুর? যারা সাহাবী মানেন না তাদের ব্যাপারে আমি একটু বলবো। এরা কি কেমন জানেন? সাহাবী মানে না, উরি মানে না, তারা হচ্ছে কেমন জানেন? একটু ভাইরা আমার, বাবাজিরা, একটু মুহাব্বতে জিকির করেন লা ইলাহা। বাবা আমার একটু ভেতর থেকে খুলে দাও।
লা ইলাহা ইল্লাল্লাহু দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ভাইরা আমার, আল্লাহ মানে রাসূল মানে ওলি মানে না। এটা একটু বলে দিই, আল্লাহ মানেন রাসূল মানেন, ওলি যদি না মানেন, আসুন এদের ব্যাপারে কি বলবেন? সাহাবী মানে না, ওলি মানে না। এরা জাস্ট কেমন জানেন? এরা জাস্ট হচ্ছে, ছেলে বলছে আব্বু তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। তুমি যা বলবে শুনবো, মা বললে শুনবো না। বাপ বলছে বেটা আমার আদেশ যদি পালন করিস, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর, এটাই আমার আদেশ। ছেলে বলল না মায়ের করব না, তোমার করব। কি হলো? যেমন কারুরটা মানা হলো না, সে বাপকেও মানলো না, মাকেও মানলো না। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, না ইসঘাট কা না উসঘাট কা। যারা বলছেন আল্লাহ মানি, রাসূল মানি, ওলি মানি না, সাহাবী মানি না, ওলি মানি না, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন শুনুন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বান্দারে আমি আল্লাহ হলাম তোদের ওলি। তিন শ্রেণীর ওলি। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ হলাম তোদের ওলি, ওয়া রাসূলুহু, রাসূলও হলেন তোদের ওলি, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা কামিল মুমিন আল্লাহর ওয়ালা যারা, তারাও হলো আল্লাহর ওলি। তিন শ্রেণীর ওলি। আল্লাহ ওলি, রাসূল ওলি, ওলিরাও ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলিরাও আল্লাহর ওলি। তার তিন শ্রেণীর ওলি কোরআন থেকে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা, যে আল্লাহকে ওলি মানলো, নামাজ রোজা করলো, নামাজ রোজার সাথে সাথে যে আল্লাহকে ওলি মানলো, ওয়াল্লাযীনা ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা, আল্লাহকে ওলি মানলো, ওয়া রাসূলহু, রাসূলকেও ওলি মানলো, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা কামিল মুমিন যারা, তাদেরকে ওলি মেনে নামাজ রোজা করলো। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন কোরআনে ফা ইন্না হিজবাল্লাহ, এরাই হলো আল্লাহর দল, এরাই হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। কোরআন বলছে, তাহলে কোরআন বলছে ওলিকে মান, রাসূলকে মান, আল্লাহকে ওলি মান, রাসূলও হলেন ওলি, আর ওলিরাও ওলি। তিন শ্রেণীকে ওলি মেনে নামাজ রোজা কর, নামাজ রোজা কর, নামাজ রোজার সাথে সাথে আল্লাহকে মান, রাসূলকে মান, ওলিদেরকে ওলি মান। তাহলে কি হবে? এই দলটা হবে হিজবুল্লাহ। আর যারা আল্লাহ মানবে, রাসূল মানবে, ওলি মানবে না, হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন ওলি মান, আর এরা বলছে আল্লাহ তোমাকে মানি, রাসূল মানি, ওলি মানি না। আল্লাহ বলছেন আমাকে যদি মানিস ওলি মান, বলছে না আল্লাহ ওলি মানবো না, তোমাকে মানি। এটা সেই ছেলের মতো হয়ে গেল। বাপকে বলছে আব্বু তোমার আদেশ পালন করি, মায়ের আদেশ পালন করি না, করব না, তুমি যা বলবে শুনবো, যা বলবে শুনবো। তখন বাপ বলছে বেটা আমার আদেশ যদি পালন করিস, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর। বললো না মা, মায়ের করব না, তোমার করব। তাহলে তোমার আল্লাহ বলছেন আমাকে মানলে আমাকে মান, রাসূলকে মান, সাহাবীকেও মান। سيكون في أمتك ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কোন দলটি জান্নাতে যাবে? নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমাকে রাসূলকে মানার
মানার মতো মানলো, শুধু আমাকে মানলে হবে না, ওয়া আসহাবি, আমার সাহাবীকেও মানার মতো মানলো। সেই দলটির নাম হলো নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। ওই দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটাই যাবে আল্লাহর জান্নাতে। তাহলে নবীকেও আল্লাহ মানতে হবে, নবীকেও মানতে হবে, সাহাবীকেও মানতে হবে, ওলিদেরকেও মানতে হবে। আর আপনি ওলিদেরকে মানবেন না। এই যে খাজা গরিব নওয়াজের উরুস 6 রজব হয়ে গেল, হ্যাঁ, তো অনেকেই ক্রিটিসাইজ করছে, অনেকেই, হ্যাঁ, ওলিদের কারামাতকে নিয়ে অনেকেই ক্রিটিসাইজ করছে। গায়র মুকাল্লিদ যারা লামাযহাবি আহলে হাদিস, এরা আবার ওলিদের কারামাতকে অস্বীকার করে, ক্রিটিসাইজ করে। আস্তাগফিরুল্লাহল আযীম। ওলিদের কারামাতকে ক্রিটিসাইজ করবেন না। আমি অনুরোধ করছি, কোরআন থেকে বলছি, আপনার কোরআন থেকে ওলিদের কারামাত আমি প্রমাণ করাবো। ওলিদের কারামাতকে যদি অস্বীকার করেন, তাহলে নাসে কোরআনকে অস্বীকার করে আপনার ঈমান নষ্ট হবে, ঈমান নষ্ট হবে, ঈমান নষ্ট হবে। আমি অনুরোধ করব, ঈমানকে নষ্ট করবেন না। কোরআন খুলুন, কোরআন খুলুন, আমি দেখিয়ে যাচ্ছি, প্রমাণ করিয়ে যাচ্ছি। ওলিদের কারামাত যে সত্য, কোরআন থেকে আমি আপনাকে প্রমাণ করাবো। নবী সুলেমান নবী এরকম সিংহাসনে বসে আছে, একটু শুনেন। সুলেমান নবী সিংহাসনে বসে আছেন, সবাইকে নিয়ে বসে আছেন। নবী সুলেমান নবী বলছেন, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন রাখা আছে। ওই সিংহাসন, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে। কে আছো? পৌঁছে দেবে, পৌঁছে দেবে। এবং কত সময় নেবে? ওই মজলিস থেকে একটা জিন দাঁড়ালো। কোরআন, ক্বালা ইফরিতুম মিনাল জিন, একটা জিন দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, এই নবী সুলেমান, আমি পৌঁছে দেব, আমি 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন পৌঁছে দেব। কত সময় নেবে? সময় হচ্ছে, কত সময় পৌঁছে দেবে? জিন বলছে, কোরআন, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি যে সিংহাসনে বসে আছেন, এদিকে তাকান, এই বাবাজি, আপনি যে সিংহাসনে বসে আছেন, সিংহাসন থেকে সোজা হয়ে দাঁড়ান। সোজা হয়ে দাঁড়াতে যতটুকু সময়, আচ্ছা বলুন, আমি এখানে বসে আছি, সোজা হয়ে দাঁড়াতে কত সময় লাগবে? 2 সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো হিসেব আছে। 2 থেকে 3 সেকেন্ড, এর বেশি হবে না। তো 2 থেকে 3 সেকেন্ড পৌঁছে দেব। কে বলল? জিন। বলে দিয়ে কি বলছে জানেন? ওয়াইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। অহংকার করলো, আমার ক্ষমতায় পৌঁছে দেব। যেই বলল, অহংকার করলো, তখন অহংকার করলো সুলেমান নবী বলছেন, তোকে পৌঁছতে হবে না। অহংকার করলি কেন? অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না, কারুর সাজে না। আল্লাহর পর যার মর্যাদা, আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও যখন কোনো কথা বলতেন, কি বলতেন জানেন? তিনিও যখন কোনো কথা বলতেন, দেখেন অহংকারমূলক কথা হলে কি বলতেন, শুনুন নবীজির জবানের মোবারকের কথা শুনি। নবী বলছেন, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা ফাখর। অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশের নিচে, আকাশ বলবো না, আরশের নিচে, জমিনের উপর একটাও নেই। এটা তো অহংকার। বলে দিয়ে সাথে সাথে বলছেন, লা ফাখর, লা ফাখর, লা ফাখর। আমি ফখর করছি না, অহংকার করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করো তো বলছি। তাহলে আল্লাহর পর যার মর্যাদা, যার স্থান, সেই নবীও বলছেন, আমি অহংকার করছি না। অহংকার আল্লাহ পছন্দ করেননি। এক সময় উলুল আজম পয়গম্বর মুসা নবী অহংকার করেছিলেন। মুসা নবী অহংকার করেছিলেন কিভাবে? ওই কওমেরা কি বলল, হে মুসা, সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটার নাম হলো অহংকার। আল্লাহ বরদাস্ত হলো না। আল্লাহ পাক কি বললেন জানেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, হে মুসা, তোমার চেয়েও জ্ঞানী রয়েছে। আল্লাহ আমার চেয়েও জ্ঞানী এবার কে? তার সাথে একটু সাক্ষাৎ করব। আল্লাহ বলছেন, হ্যাঁ আমি সাক্ষাৎ করাবো, তবে মাছ রান্না করে নাও, সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো, যেখানে রান্না করা মাছটা সুরঙ্গ করে পানিতে নামতে দেখবে, সেই জায়গায় আমার সেই বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাবে যে তোমার চেয়েও জ্ঞানী। কোরআন সূরা কাহফ খুলুন,
ভাইরা আমার বাবাজিরা, এইবার হযরত বাবাজি মুসা নবী কি করলেন? ইউসা মাছ রান্না করলেন, ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে সমুদ্রের কিনারা দিয়ে চলছেন। এমন সময় বাবাজি ক্বালা আরাইতা ইয আবাইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। ভাইরা আমার বাবাজিরা, এইবার যেতে যেতে বাবাজি ওই সঙ্গী বলছে, ইউসা বিন নুন বলছেন, হে মুসা, আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম মাছের কথা বলতে ভুলে গেছিলাম, ওখানে মাছটাকে দেখেছি, সুরঙ্গ করে পানিতে নামতে দেখেছি। মুসা নবী বললেন, তুমি সেইখানে বললে না কেন? ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। চলো আমরা নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে যাই। ওই জায়গায় ফিরে গিয়ে বলছেন, তখন বললে না কেন? তখন সঙ্গী বলছেন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। তাহলে মানুষকে ভুলায় শয়তান, মানুষকে ভুলায় শয়তান। তো ভাইরা আমার বাবাজিরা, এখানে মাথায় রাখবে, মানুষকে ভোলায় শয়তান, আর নবীরা হলেন শয়তান থেকে পাক। এই জন্য নবীদের কখনো ভুল, একটু জোরে, ভুল হয় না। নবীদের ভুল হয় না। তবে কেউ বলেছেন, বক্তা বলেছেন, আমি শুনেছি, নবীরও ভুল তারা কোরআন থেকে প্রমাণ করিয়েছেন। হ্যাঁ, আমি বহুদিনের আগে এক কথা, আমার আগে এক মৌলবী সাহেব উঠে বলছেন, নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়, নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। উনি কোরআন দিয়ে নবীর ভুলটাকে প্রমাণ করিয়েছেন, কোরআন থেকে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এইসব বক্তার ওয়াজ শুনলে ঈমান শেষ হয়ে যাবে, ঈমান নষ্ট হবে। ছেলেরা সব দেবে, ঈমান দেবে না। অনুরোধ করছি, ঈমান হারা হবেন না। হ্যাঁ, ঈমান হারা হবেন না। নবীর ভুল ধরেছে, সময় থাকলে বলতাম কি ভুল ধরেছে। সময় হয়ে এসছে আমার, আমি আর বলবো না, অনেক কথা ছিল। বলবো, দুইজন থেকে মক্কা থেকে মদিনায় দুইজনকে পাঠানো হলো। ছেলেরা একটু শোনো, পাঠানো হলো মদিনায়। ইহুদির আলেমদের কাছ থেকে জেনে আসবে, যাও মুহাম্মদ নামে একজন এসেছেন, তিনি বলছেন আমি হলাম আল্লাহর রাসূল, তোমরা আল্লাহকে এক মানো আর আমাকে আল্লাহর রাসূল মেনে নাও। এই কতটুকু সত্য এটা জেনে আসবে যাও। উনি যে আল্লাহর রাসূল কতটুকু সত্য জেনে আসবে যাও। ইহুদির আলেমরা গেল, ইহুদিদের কাছে গেল মদিনায়। আলেমরা তিনটি প্রশ্ন শিখিয়ে দিলেন। তিনটি প্রশ্ন কি? আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবক সম্পর্কে প্রশ্ন করবে। নাম্বার 2 যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করবে। নাম্বার 3 রূহ সম্পর্কে নবীকে প্রশ্ন করবে। সত্যি যদি রাসূল হয়ে থাকেন উত্তর দিতে পারবেন, নচেত পারবেন না। যাও, তিনটি প্রশ্ন শিখিয়ে দিল। এরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, সত্যি যদি তুমি রাসূল হয়ে থাকো তিনটি প্রশ্নের উত্তর দাও। নবী তখন বলেছিলেন, তোদের প্রশ্নের উত্তর আগামীকাল দিয়ে দেব। ব্যাস, কি বলেছিলেন? আগামীকাল দিয়ে দেব। ব্যাস, এইটুকু বলার পর, কারণ নবী ওহী নাজিল হবে, ফেরেশতা আসবেন, জিজ্ঞেস করে বলে দেব। নবীজি তো নিজের মন গড়া কথা বলেননি। ভালো করে ছেলেরা, শিক্ষিত ছেলেরা বোঝো ওয়াজ, তিনি তো মন গড়া কথা বলেননি। ফেরেশতা আসবেন, জিজ্ঞেস করব, বলে দেব। ব্যাস, পরের দিন এসে হাজির। বলুন, জিবরিল আমিন নবীর কাছে আসেননি। পরের দিন এসেছেন, বলুন। নবী বলছেন, হ্যাঁ আগামীকাল এসো, আগামীকাল এসো, আগামীকাল এসো। এই করতে করতে 15 দিন ঘোরালেন। জিবরিল আমিন নবীর কাছে 15 দিন ওহী নিয়ে আসেননি। 15 দিন নবী ঘোরালেন। কতদিন? 15 দিন। এক বক্তা, বাংলাদেশের নাম বলবো না, আমি নাম বলবো না, বড় বক্তা। আজকাল ছেলেরা কি দেখে বক্তাকে বড় বক্তা বলে আমার মাথায় ঢোকে না। আমার মনে হয় ছেলেরা এখন ইয়ং ছেলেরা যারা ভক্ত হয়েছে, আমার মনে হয় এরা দুটো জিনিস দেখে, লাখ লাখ লোক আর দেখে হেলিকপ্টার।
হ্যাঁ, আর কার কত ফি, 1.5 লাখ 2 লাখ যার ইয়ে হবে, নজরানা সেই হবে সবচেয়ে বড় বক্তা, বড় মাওলানা, বড় আলেম। আর সে যদি রাসূলের বিরুদ্ধে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় নবীর, তাও বলবে ওইটাই বড় মাওলানা। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ছেলেরা তোমরা ওটা দেখবে না, কোথায় লক্ষ লক্ষ মানুষ, কোথায় হেলিকপ্টার, ওগুলো মেথর ভাঙ্গিও হেলিকপ্টার চাপে, ওগুলো দেখে, ওগুলো নয়। তুমি দেখবে নবীর শানে খেলাফ বলছেন, নবীর সম্মানকে বাড়াচ্ছে না ঘাটাচ্ছে, এটা তোমরা দেখবে, আমরা দেখবো এটাই। যদি রাসূলের সম্মানকে বাড়াতে থাকে, ভাববেন এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামা, আমরা মেনে নেব। আর রাসূলের শানকে ঘাটাতে থাকবে, আমরা তাকে মেনে নিতে পারছি না, পারবো না। ঠিক ঠিক না, এটাই তো নাকি? দাঁড়ান, কি বলছে জানেন? উনি ওয়াজ করছেন, উনি বলছেন নবী যখন ওহী বন্ধ হয়ে গেল, এই যে ওহী বন্ধ হয়ে গেল, তখন নবীজি আর থাকতে পারলেন না। নবী বললেন, পাহাড়ে চেপেছেন, চেপে বলছেন আমি এ জীবন আর রাখবো না, আমি আত্মহত্যা করার জন্য নবী পাহাড়ে চেপে গেছেন। জোরে বলেন, নবী নাকি আত্মহত্যা করতে পাহাড়ে চেপেছেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই সব বক্তার ওয়াজ শোনা হারাম হারাম হারাম। যে ঈমান থেকে দূরে সরিয়ে দেয় তার বক্তব্যই শোনা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। আপনি ইউটিউব দেখেন, আপনি যদি বিশ্বাস না করেন নামার পর আমাকে দেখান, আমি নেট নিয়ে আসুন, আমি আপনাকে বের করে দেখাচ্ছি। এখন তার সুবিধা, এখন মুখে বলবেন চলে আসবে। নবীজি নাকি আত্মহত্যা করতে পাহাড়ে চেপেছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমার সেই নবী বলছেন আত্মহত্যা করে যদি কেউ মরে, ফাঁসি নিয়ে যদি মরে, বিষ খেয়ে যদি নিজে আত্মহত্যা করে, সে এদিকে মরবে ওদিকে জাহান্নামে পৌঁছে যাবে। আর আত্মহত্যা করে মৃত্যুর কথা এক রিওয়ায়াতে এসেছে, নবী বলেছেন তার জানাজাও পড়া যাবে না। আর সেই নবী আবার আত্মহত্যা করার জন্য পাহাড়ে চাপলেন, ওয়াজ করছেন। আমাদেরকে পাগল বুঝেছেন নাকি? পাগল নাকি? আর ছেলেরা কি বড় না, হাসো নেই, খুব কষ্টের সাথে বলছি কথা বলি। আর কথা কি বলছে ওরা দেখবে না, কথাগুলি শুনবে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই কথা বলবেন, ঈমান নষ্ট হয়ে যাবে। শুনেন একটা কথা বলি, বাপ মায়ের সাথে যদি বেয়াদবি করেন, গুরুজনের সাথে বেয়াদবি করেন, ঈমান যাবে না আপনার, ঈমান যাবে না, গুনাহ হবে। কিন্তু সরাসরি রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, সে বেঈমান হবে, কাফের হবে। এটা মাথায় রাখেন। কেননা নবীর উপর ঈমান এনেছি, বাপ মা পীরের উপর ঈমান আনিনি। যার উপর ঈমান এনেছেন তার সাথে বেয়াদবি করলে কোরআন বলছে আনতাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের আমলকে পণ্ড বরবাদ করে দেব। এখানে সমস্ত মুফাসসিরগণ লিখেছেন আমল পণ্ড বরবাদ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল পণ্ড বরবাদ হয়ে যায়। আমি কি বোঝাতে পারছি আপনাদের? পনেরো দিন পর জিবরিল আমিন নবীজির কাছে হাজির হলেন, ওহী নিয়ে এলেন। ওহীটা কি বাবা? আল্লাহর কোরআন খোলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বলছেন হাবিব কোন কাজের ব্যাপারে এরকম বলবেন না, বলবেন না, বলবেন না, আগামী কাল বলে দেব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আমি আগামী কাল বলে দেব। নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। সুতরাং নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। দেখেন কি সুন্দর করে স্লো প্রয়োজন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথা রাখলাম। এবার আমার কথা একটু বুঝেন। হ্যাঁ, তুমি নবীর ভুল প্রমাণ করালে, এবার আমাকে একটু বোঝান। আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী সবাই আছেন, আলেম ওলামা ইমাম সাহেব সবাই আছেন, একটু আমাকে বোঝান। আল্লাহর কোরআন আল্লাহ পাক বলছেন নবী সম্পর্কে। আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা
আল্লাহ পাক বলে আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেননি, নিজের মন গড়া কোনো কথা বলেননি। যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা বলেন সব ওহী, সব আল্লাহর কথা, সব আমি আল্লাহর কথা। নবী নিজেই বলেছেন মা কুরু ইল্লাল হক, আমি নবী যা বলি সব আল্লাহর কথা। তাহলে নবী যে বললেন তোদের প্রশ্নের উত্তর আগামীকাল দিয়ে দেব, নবী বললেন এটাও নবীর কথা নয়, এটাও আমার আল্লাহর কথা। তাহলে এবার আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, তাহলে সেই নবীর ভুল কেমন করে হয় আপনারা বলে দেন, একটু বুঝিয়ে দেন, তাহলে আমাকে বোঝাতে সুবিধা হবে। লক্ষ লক্ষ কথা বলছেন না কেন? নবীর আল্লাহ বলছেন নবী যা বলেন সব আমার কথা, নবীর কথা না, ওটা আমার কথা। তার নবী যে বললেন, নবী এই জন্য একটা কথা বলি মাঝখানে, কোরআন হলো ওহিয়ে ইলাহি, হাদিসে নববিও হলো ওহিয়ে ইলাহি, এটা মাথায় রাখবেন। কোরআন ও ওহিয়ে ইলাহি, হাদিসে নববিও হলো ওহিয়ে ইলাহি। অন্য নবীদের কাছে জিবরিল আমিন কবার এসেছেন জানেন? 10 বার, 40 বার, 50 বার, 100, 200, 300, 400 বেশি নয়। আর আমার সেও হাজার বছরে, 900 বছর, 1000 বছরে। আর আমার আপনার নবী দয়ার নবীর কাছে 23 বছরে 24,000 বার এসেছিলেন। কত হাজার বার? 24,000 বার। কোন কোন রিওয়ায়েতে 27,000 বারেরও কথা উল্লেখ আছে। আমি নিম্নে ধরলাম 24,000 বার 23 বছরে। কোন নবীর কাছে জিবরিল এত আসেননি। 23 বছরে 24,000 বার এসেছিলেন। এবার আসুন, যখন নবীর কাছে কি করতে আসতেন জিবরিল? ওহী নিয়ে আসতেন। যখন আসতেন নিম্নে 3 আয়াত নাজিল হতো। 3 আয়াত। আচ্ছা, আমি নিম্নে 3 আয়াত ধরে বলছি। 3 আয়াত যদি নাজিল হয়, একবার আসাতে 3 আয়াত নাজিল হয়, তাহলে হিসেব করে দেখা যাচ্ছে কোরআন শরীফের আয়াত হলো 6666 আয়াত। তাহলে একবার আসাতে যদি 3 আয়াত নাজিল হয়, হিসেব করে দেখলাম 2222 বারেই 6666 আয়াত নাজিল হয়ে গেল। অর্থাৎ পুরো কোরআন 30 পারা কোরআন নাজিল হয়ে গেল জিবরিল আমিন নবীর কাছে 2222 বার আসাতে। ভালো করে বুঝবেন, 24,000 এর মধ্যে 2222 বাদ দিলে কত থাকে? 1800। 24,000 এর মধ্যে 2222 বাদ দিলে 1800 থাকে। একে খবরদার ব্যবসা করতে দেবেন না, আপনার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে ছেড়ে দেবেন। হিসেব যে জানেনি তাকে ব্যবসায় বসাবেন না, অনুরোধ করছি। ওর হিসেব বলে দিচ্ছে, ও কিচ্ছু জানে না। আল্লাহ কোথাকারে কোন স্কুলে পাঠশালায় পড়েছিল? হ্যাঁ, 24,000 এর মধ্যে 2222 বাদ দিলে 1800 থাকে। কি বলেন? হ্যাঁ, 88, এটাও ভুল হচ্ছে। 21,778। এটা শুনুন, আমি বলি, এটা হিসেব করে বলতে হয়, টপ করে মুখে যা আসবে বলে দিবে, এগুলো কি? হ্যাঁ, তাহলে 24,000 এর মধ্যে 2222 বাদ দিলে থাকে 21,778। আমার প্রশ্নের উত্তর দেবেন। তাহলে 2222 বারই তো 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। 21,778 বার জিবরিল নবীর কাছে কি করতে এসেছিলেন? মুখ দেখতে? প্রশ্ন না, শোনা, মুখ দেখতে নয়। 21,778 বার নূরি মুজাসসাম জিবরিল আমিন রাসূলের কাছে এসেছেন, হাদিসে নববী নিয়ে এসেছিলেন। এই জন্য কোরআন ও ওহিয়ে ইলাহি, হাদিসে নববিও হলো ওহিয়ে ইলাহি। এই হাদিস মানে নবীর জবান থেকে যেটা বেরিয়েছে, আর নবীর জবান থেকে যেটা বেরিয়েছে সেটা নবীর কথা নয়, ওটাও আল্লাহর কথা। তাহলে নবী যে বললেন আগামী কাল তোদের প্রশ্নের উত্তর দিয়ে দেব, এটা নবীর কথা নয়, এটাও আমার আল্লাহর কথা। তাহলে আমাকে বুঝিয়ে যেতে হবে আজকে মৌলবি, তাহলে সেই নবীর ভুল হয় কেমন করে? বোঝাতে পারছি নি বোধহয়? বুঝতে পেরেছেন? তাহলে এবার বলি, তাহলে এটা করলেন কেন আল্লাহ? দাঁড়ান, এটা কেন করলেন? এত রহস্য বুঝতে হবে। এই জন্য আমাদের কাছে এসো,
পীর গ্রহণ করো, মুর্শিদ গ্রহণ করো, হাক্কানি পীর গ্রহণ করে তার কাছে সোহবতে গিয়ে হাকিকাত শেখো। দেখেন, ना किताबों से ना वाज़ों से ना ज़र से पैदा, दीन आता है बुजुर्गों की नजर से पैदा। हकीकतेर दीन माद्रासाय पढ़े आसे ना,